আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদেরকে বলেছিলাম একটি ফিগমা ডিজাইন থেকে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারি একটি ওয়েবসাইটকে, সেই বিষয়টি নিয়ে। এর আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আমি আপনাদেরকে একটি ল্যান্ডিং পেজ ফিগমা ডিজাইন থেকে ওয়ার্ডপ্রেসে কিভাবে কনভার্ট করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে পুরো বিষয়টি আলোচনা করতে পারিনি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছিল এবং সেখানে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি এর আরেকটি পার্ট করব, মানে দ্বিতীয় পার্ট করব। সেই পার্টটিতে আমি পুরোপুরি আপনাদেরকে ওয়েবসাইটটি তৈরি করে দেখাবো। যেমন আপনারা আমার সামনে একটি ফিগমা ডিজাইন দেখতে পারতেছেন। এই ডিজাইনটি আমি আপনাদেরকে করে দেখাতে চেয়েছিলাম, কিন্তু সেখানে সময় ডিউরেশন বেশি হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। তো কোন পর্যন্ত আমি ফিগমা ডিজাইনটি করেছিলাম সেটা একটু আপনাদেরকে দেখাই। আমি আপনাদেরকে দেখানোর জন্য যে ডিজাইনটি করতেছিলাম সেটি হচ্ছে এই ওয়েবসাইটটি। আমি এই ওয়েবসাইটটির এই পর্যন্ত ডিজাইনটি কমপ্লিট করতে পেরেছি, আর বাকি যে অংশটুকু রয়েছিল সেই অংশটুকু আমি আপনাদেরকে বলেছিলাম যে দ্বিতীয় পার্টে করার চেষ্টা করব। তো আজকে আমি আপনাদেরকে যে বাকি এই অংশটুকু রয়েছে এই অংশটুকু আপনাদেরকে আমি আজকে ডিজাইন করে দেখাবো। তো আপনারা যারা এর আগের ভিডিওটি 1 নাম্বার পার্টটি দেখেন নাই, তারা অবশ্যই সেই পার্টটি আগে দেখে নেবেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি এই পার্টটি কোনটা। আপনারা দেখতে পারতেছেন যে হাউ টু কনভার্ট ফিগমা ডিজাইন টু ওয়ার্ডপ্রেস উইথ ইলুমিনেটর। এই যে পার্টটি রয়েছে এই পার্টটি হচ্ছে আমার আগেকার পার্ট, আর এখন আমি দ্বিতীয় পার্টটি করতেছি। সেই পার্টটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই এর আগের পার্টটি দেখার পরে এই পার্টে আপনারা আসবেন, তাহলে খুবই ভালোভাবে বুঝতে পারবেন যে একটি ফিগমা ডিজাইন থেকে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারি বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডিজাইনগুলো করতে পারি। তো আমাদের বাকি সেকশনটি হচ্ছে এই সেকশনটি। আমরা এক একটি করে সেকশন করব এবং আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব যে কিভাবে আমরা এক একটি সেকশন তৈরি করতে পারি। তো সর্বপ্রথম আমাদেরকে এই সেকশনটির কাজ করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে হবে। সেখান থেকে অবশ্যই আমরা যে পেজে কাজ করতেছি সেই পেজে আমাদেরকে যেতে হবে। তো আমরা যে পেজটিতে কাজ করতেছিলাম সেটি হচ্ছে ল্যান্ডিং পেজ। যেহেতু এটি একটি ল্যান্ডিং পেজের ফিগমা ডিজাইন, সেক্ষেত্রে আমরা এই ল্যান্ডিং পেজটিতে চলে যাব এডিট অপশানে। তো আমি এডিট অপশানে চলে এসেছি। আপনারা দেখতে পারতেছেন যে আমি এই ডিজাইনটি এর আগে করেছিলাম। কিভাবে করেছিলাম সেটা আপনারা প্রথম থেকে দেখবেন, যে হেডার পার্ট কিভাবে করতে হয়, তারপর কিভাবে সেকশন নিতে হয়। যদি আপনারা শিখতে চান যে একটা ল্যান্ডিং পেজ কিভাবে ডিজাইন করতে চান, তাহলে অবশ্যই এই দুইটি পার্ট একসঙ্গে দেখবেন। প্রথম পার্টটি দেখবেন, পরে দ্বিতীয় পার্টটি দেখবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এই পার্টটি আমরা করব। সর্বপ্রথম আপনাদেরকে আমি বলেছিলাম একটি সেকশন তৈরি করার আগে সেকশনের প্ল্যানিংটা অবশ্যই জরুরি, যে কিভাবে আমরা একটি সেকশন নিতে পারি। যেমন এখানে আপনারা দেখতে পারতেছেন যে সেকশনটি রয়েছে, এই সেকশনটিতে কিভাবে ভাগ করা আছে। প্রথমে আপনারা দেখতে পারতেছেন যে একটি সেকশন নেওয়া আছে, মেন সেকশন বা মেন কন্টেনার। সেই কন্টেনারের ভিতরে লেখাগুলো আছে হেডিং, এবং কিছু লোরেম দেওয়া আছে বা টেক্সট দেওয়া আছে, এবং তারপরে দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন একটি ভিডিও। তো আমরা এটা কিভাবে নিতে পারি সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো আমরা চলে গেলাম এডিট অপশনে। এডিট অপশন থেকে গিয়ে আমরা একটি সেকশন নিব। সেকশন নিলাম, নেওয়ার পরে এখন আমরা কি করব, এটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে ফিগমা ডিজাইনের ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজ কিভাবে ডাউনলোড করতে হয় সেটা একটু আপনাদেরকে আমি বলি, যদিও বা এর আগের ভিডিওতে বলেছি। তো যে ইমেজটি আপনারা নিতে যাচ্ছেন বা যে লেখাটি নিতে যাচ্ছেন তার উপরে ডবল ক্লিক করবেন, তাহলে সেই ইমেজটি সিলেক্ট হয়ে যাবে, বা যদি কালার দেওয়া থাকে তাহলে সেই কালারটি সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখানে ডবল ক্লিক করার মাধ্যমে দেখতে পারতেছি এটি একটি ইমেজ লেখা আছে। আপনারা ডান পাশে খেয়াল করতেছেন, এখানে আপনারা ডান পাশে খেয়াল করতেছেন এই যে এখানে লেখা আছে ইমেজ। এবং এটা আপনারা প্রিভিউ দেখতে চাইলে আপনারা এখানে চলে আসবেন, আপনারা সেখান থেকে প্রিভিউ দেখতে পারবেন। একটু নিচে আসলে দেখতে পারবেন আপনারা প্রিভিউ। এই যে নিচে যে প্রিভিউ অপশনটি আছে, এই প্রিভিউ অপশনে ক্লিক করলে আপনারা ইমেজটি দেখতে পারবেন। এখন এই ইমেজটি তো আপনারা সেভ করবেন। সেভ করতে হলে কিভাবে সেভ করবেন সেটা এখন আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্টে গিয়ে দেখবেন কিছু আপনাদের ফাইল দেওয়া থাকবে, পিডিএফ ফাইল, এসভি
এসভিজি ফাইল, জেপিজি ফাইল, পিএনজি ফাইল, আপনারা কোন ফরম্যাটে সেটা সেভ করে নিতে চান সেটা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি পিএনজি ফাইল সিলেক্ট করব, কারণ আমি পিএনজিতে সেটা সেভ করতে যাচ্ছি। এবং এক্সপোর্টের পরে যে ইমেজটি কি নামে দেওয়া আছে সেই নামটি এখানে উল্লেখ করা আছে। এক্সপোর্টে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডটি কোথায় থাকবে সেটা আশা করি আপনারা জানেন, তারপরে আপনাদেরকে একটু দেখায় দেই। আপনারা দিস পিসিতে যাবেন, দিস পিসি থেকে গিয়ে দেখবেন আপনাদের ডাউনলোডে আপনারা দেখতে পারবেন যে ইমেজটি সেভ হয়ে গেছে। অথবা আপনারা চাইলে সেখান থেকে ফোল্ডার সিলেক্ট করে দিতে পারবেন, তবে আমি সেটা চাই না, কারণ ডাউনলোডে সবকিছু ডাউনলোড হবে এটাই আমরা চাই। তো আমরা এখন আবার চলে গেলাম, ইমেজটি সেভ হয়ে গেল। এখন আমরা এডিট অপশনে যাব। এডিট অপশন থেকে মেন সেকশনকে ধরবো, মেন সেকশন থেকে আমরা চলে যাব স্টাইল থেকে আমরা ইমেজটিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। সেজন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ দেখতে পারতেছেন। টাইপে এখানে ক্লাসিক আছে, গ্রেডিয়েন্ট আছে, ভিডিও দিতে পারবেন এবং স্লাইড শো করবে ব্যাকগ্রাউন্ডে, সেটাও দিতে পারবেন। তো আমরা ক্লাসিকে যাব। ক্লাসিকে গিয়ে আমরা দুইটি অপশন দেখতে পারবো, একটি হচ্ছে কালার দেওয়া অপশন, আর আরেকটি হচ্ছে আপনারা এখানে দেখতে পারতেছেন ইমেজের অপশন। আমরা এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করব। ইমেজ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। যদিও বা ইমেজটি আপনার ডাউনলোড করবেন, প্রথমে ইমেজটি আপনার ওখানে থাকবে না। আর আমার এখানে আগে থেকে আপলোড করা ছিল বিধায় ইমেজটি আপনারা এখানে দেখতে পারতেছেন। যদি ইমেজটি আপলোড করা না থাকে সেক্ষেত্রে কি করবেন, আপলোড অপশনে যাবেন, সিলেক্ট ফাইলটা চলে যাবেন। সিলেক্ট ফাইলটা চলে গেলে আপনাদের ডাউনলোডে ডাইরেক্টলি থাকতে পারে অথবা অন্য ফোল্ডারেও থাকতে পারে। যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করে ইমেজে ক্লিক করবেন, করে ওপেন করে দিবেন, তাহলে সেটি ডাউনলোড হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। তো আমি আপলোড যেহেতু করা আছে আর আপলোড করলাম না, আমি আবার ইমেজ থেকে চলে গেলাম। ইমেজ থেকে আমরা মিডিয়া থেকে আমরা ইমেজটি সিলেক্ট করলাম এবং সিলেক্টে ক্লিক করলাম, এখানে চলে আসলো। এখন আমরা কি করব, এখানে একটি হাইড ওয়েট দিব। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি ফিগমা ডিজাইনের একটি হাইড ওয়েট দেওয়া আছে, হাইড ওয়েটটা কত দেওয়া আছে সেটা আপনারা চাইলে এখানে দেখতে পারবেন। এখানে দেওয়া আছে উইড হচ্ছে 1440 পিক্সেল এবং হাইট দেওয়া আছে 477 পিক্সেল। যেহেতু এইটা পিক্সেলে কাউন্ট হয়, তো আমাদের উইডটা কাউন্ট করার কোনো দরকার নেই, শুধু হাইটটা আমরা দিয়ে নিব। হাইটটা দেওয়ার জন্য আমরা কি করব, লেআউটে চলে যাব। লেআউট থেকে মিনিমাম হাইট একটা সেট করে দিব। এখানে 477 পিক্সেল দেওয়া আছে, আমরা 477 পিক্সেল এখানে দিয়ে দিলাম, তাহলে মিনিমাম একটা হাইট সেট হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা এখানে কিছু লেখা নিব। লেখাটা কি, এখানে আপনারা দেখতে পারতেছেন হেডিং একটা দেওয়া আছে এবং কিছু টেক্সট দেওয়া আছে। আমরা হেডিংটা নিব। তো হেডিং নেওয়ার জন্য আমরা এখানে একটি মডিউল ইউজ করব, সেটা হচ্ছে হেডিং মডিউল। আমরা হেডিংটা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে হেডিংটার কিছু স্টাইল করি। হেডিংটা স্টাইল কি, সেন্টারে থাকবে, যেহেতু লেখাগুলো সেন্টারে আছে। এবং এখান থেকে কিছু স্পেসিং আছে, সেই স্পেসিংটা আমরা দেখব। এখান থেকে যদি আমরা স্পেসিং দেখতে চাই, তাহলে যেখানে যেটার থেকে স্পেসিং আপনারা দেখতে যাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে অল্টার চাপ দিলেই কোন সাইডে কত স্পেসিং আছে এই লেখাটির সেটা এখানে সিলেক্ট হয়ে যাবে। যেমন এই লেখাটি উপর থেকে 120 পিক্সেল আছে, সাইড থেকে এই দিক থেকে 448 পিক্সেল আছে এবং এই দিক থেকে সাইড থেকে আছে আপনার 445। তাহলে আমরা উপর থেকে পেলাম কত, 120। আমরা উপর থেকে এখন এটাকে প্যাডিং দিয়ে নিচে নামায় দেই। চলুন, দরকার হলে আমরা মেন সেকশনকে প্যাডিং দিতে পারি এবং এটা আমরা চাইলে কি করতে পারি, মার্জিন দিয়েও নিচে নামিয়ে দিতে পারি। তো আমরা চলুন মার্জিন দেই। আমরা এটার টপে আমরা দেবো 120 পিক্সেল, তাহলে এটা নিচে নামে চলে আসলো। তবে এইটা যদি আপনারা দেন তাহলে কিন্তু রেসপন্সিভে একটু সমস্যা হতে পারে, সেখানে আপনাদেরকে আবার মার্জিনটা কমায় দিতে হবে। তো আমরা রেসপন্সিভের বিষয়টি পরে দেখব। যেহেতু 120 পিক্সেল আছে, 20 পিক্সেল নিচে নামায় দিলাম। দেওয়ার পরে আমরা দেখবো লেখাটি কি আছে। লেখাটির উপরে ডবল ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যাবে এবং কন্ট্রোল সি দিয়ে আপনারা সেটাকে কপি করে নেবেন। কপি করে নিলেন, কন্টেনারে গেলেন, কন্টেনারে গেলে টাইটেল থেকে সেই লেখাটি পেস্ট করে দিলেন, লেখাটি চলে আসলো। এখন ডিজাইন ফাংশন, আমরা ডিজাইনে দেখবো কি আছে। লেখাতে কি দেওয়া আছে, টেক্সটে দেওয়া আছে জোসেফিন বোল্ড এবং আপনার এটা দেওয়া আছে 31.28। আমরা আরেকবার ক্লিক করে দেখব 31.25। তো আমরা এটার 31.25টা দিয়ে নিব। চলুন, এটার আমরা প্রথমে যাব স্টাইল থেকে যাব কালারে। যেহেতু কালারটি দেওয়া আছে, কালারটি হোয়াইট কালার দেওয়া আছে, আমরা এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিলাম
এবং আমরা এখান থেকে টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফি থেকে জেসোফিন লিখে দেব আমরা, JOS জেসোফিন লিখলে আপনারা চলে আসবে, জেসোফিন দিয়ে দিলাম। এবং ট্রান্সফর্ম দেওয়া আছে আপার কেস, মানে সবগুলো বড় হাতের, আপনারা এখানে দেখতে পারতেছেন। জুম করলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখতে পারতেছেন এখানে সবগুলো বড় হাতের দেওয়া আছে, মানে আপার কেস দেওয়া আছে। এখন আমরা কি করব, এখন এটা হচ্ছে আমাদের লেখা পর্যন্ত কাজ শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, এটা সাইজটা দিতে হবে। সাইজটা কত ছিল, 31.25। আমরা আর একটু ভালোভাবে দেখি এখানে কত দেওয়া আছে, 31.25। হ্যাঁ, 31.25 আমাদের লেখাটি দেওয়া হয়ে গেল। এখন আমরা কি করব, দ্বিতীয় লেখাটি নিব। দ্বিতীয় লেখাটি আমরা নিব কিভাবে, আমরা এটা নিতে পারি টেক্সটের মাধ্যমে। তো টেক্সটের মডিউলটি আমরা নিব, এখান থেকে আবার মডিউলে চলে যাব। মডিউল থেকে আমরা টেক্সট এডিটরটি এখানে নিয়ে নিলাম। টেক্সট এডিটরটি নিয়ে টেক্সটটি আমরা আগে কপি করে নিব। টেক্সটে ডবল ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে টেক্সটটি এখানে বসায় দিবেন এবং কন্ট্রোল ভি দিবেন, এখানে পেস্ট হয়ে যাবে। লেখাটি আমরা পেস্ট করলাম, কিন্তু লেখার কালারটি এখনো চেঞ্জ করতে পারি নাই। এখন আমরা এখান থেকে স্টাইল থেকে টেক্সট কালারে চলে যাব। টেক্সট কালার থেকে হোয়াইট করে দিলাম এবং স্টাইলে যাব। স্টাইল থেকে আমরা এটাকে করে দেব জোসেফিন। এবং এটার সাইজ দিব আমরা 16 পিক্সেল। আপনারা এখানে দেখতে পারতেছেন যে 16 পিক্সেল দেওয়া আছে। এখানে ডবল ক্লিক করলে যে এখানে আপনারা দেখতে পারবেন যে টেক্সটের কি কি থাকে, সাইজ, ফন্ট সবকিছু এখানে দেওয়া আছে। দেখবেন এই যে টেক্সট লেখা আছে, টেক্সটের এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, রেগুলার, মানে ফন্টের বোল্ড হবে না রেগুলার হবে, নরমাল হবে। আর এটা হচ্ছে আপনার দেওয়া আছে ফন্টের সাইজ, এটা হচ্ছে লাইন হাইট, এগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। 16 পিক্সেল দেওয়া আছে, আমি ওখানে 16 পিক্সেল দিয়ে দিলাম। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 লাইনে দেওয়া আছে, এই লেখাটি 3 লাইনে দেওয়া আছে। সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা এই যে সেকশনটি নিলাম বা লেখার এটি নিলাম, সেটিকে যদি আমরা ওয়াইডটা কমায় দেই তাহলে দেখবেন যে এটা 3 লাইনে আপনারা নিয়ে আসতে পারতেছেন। আমি এটাকে 3 লাইনে নিয়ে আসলাম এবং আমরা 3 লাইনে নিয়ে আসলেই শুধু হচ্ছে না, এটা আপনারা দেখতে পারতেছেন যে মিডিলে আছে। সেই ক্ষেত্রে আমরা আগে টেক্সট লাইনটা করে দেব হচ্ছে সেন্টার, এটা সেন্টারে চলে গেল এবং এখান থেকে আমাদেরকে আবার এই সেন্টারে নিয়ে আসতে হবে। তার মানে এটা আপনারা দেখতে পারতেছেন, একটু দেখুন, এটা হচ্ছে মিডিল, এই লেখাটা এই মিডিল বরাবর আমাদেরকে নিয়ে আসতে হবে। কিন্তু এই কন্টেনারের ভিতরে বা এই সেকশনের ভিতরে এটা চলে আসছে মিডিলে। এখন এটাকে নিয়ে আসতে হলে আমাদেরকে কি করতে হবে, এটার মেন সেকশনকে ধরতে হবে। মেন সেকশনকে ধরে এখানে অ্যালাইনমেন্ট আছে, দেখবেন এই যে আইটেম, এটাকে আপনারা কি করবেন, এটাকে আপনারা অ্যালাইনমেন্ট সেন্টার করে দেবেন, তাহলে এটা সেন্টার চলে আসলো। এখন দেখুন দুইটাই সেন্টার বরাবর আছে, জাস্ট এভাবে ছিল সেভাবে আছে। এখন আমরা এটা নিয়ে আসবো, এটা কিভাবে নিয়ে আসতে পারি সেটা দেখুন। এটা নিয়ে আসার জন্য আমরা একটা কাজ করব, একটা মডিউল নেব, সেটা হচ্ছে কন্টেনার। কন্টেনারের মধ্যে আমরা একটা নিলাম। কন্টেনারের মধ্যে আমরা কি করব, একটা মডিউল নেব, সেটা হচ্ছে ভিডিও। ভিডিওটা আমরা এখানে নিলাম, নেওয়ার পরে এখানে অটোমেটিকলি একটা ভিডিও চলে আসবে। তো ভিডিও আমরা এটা দিব না, যেহেতু এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই যে লিঙ্ক, এই লিঙ্কের জায়গায় লিঙ্কটা দেওয়া আছে, আমরা এই লিঙ্কটা চেঞ্জ করে দেব, দিয়ে আমাদের যে ভিডিওটি প্রয়োজন সেই ভিডিওটি এখানে আমরা দিয়ে দেব। চলুন আমি আমার ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও দিয়ে নেই। আমি এর যে আগের ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি এখানে আমি দিয়ে দিচ্ছি। শেয়ারে চলে গেলাম, শেয়ার থেকে লিঙ্ক কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা কি করব, আমাদের এডিট অপশনে গিয়ে এই যে লিঙ্ক, এই লিঙ্কে আমরা পেস্ট করে দেব, তাহলে আমাদের ভিডিওটি এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি চলে আসলো, কিন্তু এটার ওয়াইডটা হয়ে গেছে বড় এবং হাইটটা বড় হয়ে গেছে। এটার জন্য আমরা কি করব, এটার ওয়াইডটা আমরা যখন কমায় দিব তখন আমাদের ইচ্ছা মতন এটার সাইজটা আমরা করে নিতে পারবো। দেখুন আমরা আমাদের সাইজ মতো এটা করে নিতে পারতেছি। এটা একটু বড় আছে, আমরা এটার একটু বড় করে নেই, বড় করে নিলাম। এখন আমাদের ইচ্ছা মতন সাইজটা করে নিলাম। কিন্তু এখানে আপনারা বলতে পারেন যে ভাই এটা তো এই ব্লু এবং সাদার মাঝখানে আছে, কিন্তু এটা তো ব্লুর মাঝখানে আছে বা ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে, তাহলে এটার জন্য কি করবেন, এটার জন্য যে কাজটি করবেন,
এই কন্টেনারকে ধরবেন, কন্টেনারকে ধরে অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে গিয়ে দেখবেন যে পজিশন নামে একটি অপশন আছে, এই পজিশনকে আপনারা করে দিবেন অ্যাবসলিউট। তাহলে এই পজিশনকে অ্যাবসলিউট করে দেওয়া মাত্র আপনারা দেখুন এখানে এই যে লেখাগুলো আছে, লেখার উপরে কন্টেনারের উপরে এই ভিডিওটি উঠে গেছে। এখন আমরা এই ভিডিওকে পজিশন করে এটাকে নিয়ে আসবো নিচে। কিভাবে পজিশন করব? এই যে অপশনটি আছে পজিশনের, আপনারা দেখতে পাচ্ছেন হরিজন্টালি এবং ভার্টিক্যালি। এখান থেকে আমরা যখন সরানোরা করব তখন দেখবেন যে এটা ঠিক সাইজ মতন চলে আসবে। যখন আমরা এই হরিজন্টালিকে সরানোরা করব তখন এটা এই সাইড থেকে যাওয়া আসা করবে। তো এই সাইড থেকে আমরা নিলাম, এই সাইড থেকে নেওয়ার পরে মিডিল আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব? এটাকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি, ভার্টিক্যালি আমরা নিচে নিয়ে আসবো আমাদের যতটুকু প্রয়োজন। তো এইটা এবং এইটার মাঝ বরাবর এলাকাটি ছিল বা ভিডিওটি ছিল, আমরা এই মাঝ বরাবর নিয়ে আসলাম। এখন দেখুন আমাদের মাঝ বরাবর এটা চলে এসেছে। এখন চাইলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে রেডিয়াস দেওয়া আছে ভিডিওর, চাইলে রেডিয়াস চেয়েও আপনারা দিতে পারেন। সেটার জন্য আপনারা কি করবেন? সেটার জন্য আপনারা চাইলে অ্যাডভান্সে চলে যাবেন, অ্যাডভান্স থেকে এখানে প্যাডিং দিবেন। প্যাডিং আমরা 20 পিক্সেল দিতে পারি। সরি, আমরা প্যাডিং দেব না, এখানে আমরা বর্ডার রেডিয়াস দেব। তো আমরা বর্ডারে চলে যাব, বর্ডার থেকে রেডিয়াস দিয়ে দিব আমরা 20 পিক্সেল। 20 পিক্সেল দিলে কি বেশি হয়ে যায়? একটু দেখে নেই আমরা। 20 পিক্সেল দিলে একটু বেশি হয়ে যায়, আমরা এটাকে 10 পিক্সেল করে দিই। আমরা এটাকে 10 পিক্সেল করে দেব, চলুন। তাহলে সেম ওইটার মতো পিক্সেল আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এই পর্যন্ত কাজ শেষ, তার মানে আমাদের প্রথম সেকশনটি তৈরি করা শেষ। এখন আমরা কি করব? দ্বিতীয় সেকশনটি তৈরি করব। দ্বিতীয় সেকশনে কি আছে একটু আমরা দেখে নেই। দ্বিতীয় সেকশনে আমাদের আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে কিছু লেখা আছে এবং আরেকটি কন্টেনার আছে তার মধ্যে আবার কিছু ডিভাইডেড করা আছে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা আছে, এখান থেকে একটা আছে এবং এখান থেকে একটা আছে। তিনটা কন্টেনার আছে এবং তিনটা কন্টেনারের ভিতরে একটা ইমেজ, তার মধ্যে দেওয়া আছে কিছু হেডিং এবং কিছু সাব হেডিং এবং কিছু এডিটর এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আইকন দেওয়া আছে যেটা সোশ্যাল মিডিয়ার, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে আপনার দেওয়া আছে হচ্ছে টুইটার এবং ইউটিউব। এগুলো আমরা দিব। কিভাবে দিব চলুন, আমরা তো থিওরি দেখে নিলাম যে কিভাবে আমরা কাজটা করতে পারি। প্রথমে একটি সেকশন নিব, সেকশনটি নিলাম, নেওয়ার পরে প্রথমে আমরা একটি কাজ করব। কাজটি কি? এটাকে আগে প্যাডিং দিয়ে নিচে নামাই দিব। যেমন দেখুন এখান থেকে এই যে লেখাটি আছে, এই লেখাটি আপনার উপর থেকে কতটুকু দূরে আছে সেটা আপনারা দেখতে পারবেন। এই লেখাটি উপর থেকে এখান থেকে কত দূর দূরে আছে, এই ইমেজ থেকে 120 পিক্সেল দূরে আছে এবং এখান থেকে কতটুকু দূরে আছে সেটা আপনারা দেখতে পারবেন। তো আমরা আইডিয়া অনুযায়ী আমরা এই সেকশনের একটা প্যাডিং দিয়ে চলুন। আমরা প্যাডিং এ চলে যাব, প্যাডিং থেকে সর্বপ্রথম প্যাডিংটা উঠায় দেব। প্রথমে আমরা এখানে 200 করায় দেই। 200 দিলে দেখতে পারতেছি আমরা এখান থেকে এই পর্যন্ত নিচে আসছে এবং লেফট এবং রাইটে আমরা অবশ্যই 20 পিক্সেল করে দেব। তাহলে আপনাদের রেসপন্সিভে এটা খুবই কাজে দিবে। এবং নিচে আমাদের কত প্যাডিং দেওয়া আছে সেটাও আমরা চাইলে দেখতে পারি। আপনারা এখানে ক্লিক করলেন, করার পরে এখান থেকে যখন দেখবেন এই পর্যন্ত 120 পিক্সেল দেওয়া আছে, তার মানে নিচেও আমরা প্যাডিং 100, বটমে 120 পিক্সেল দিয়ে নিতে পারি। এখন আমরা এই কন্টেনারের ভিতরে কাজ করতে পারি। তার মানে আমরা এখন প্রথম কি নিব? প্রথম আমরা নিব একটি হেডিং এবং কিছু টেক্সট। তা আমরা এটার আগে ফন্ট সাইজটি কত দেওয়া আছে সেটা দেখি। ফন্ট সাইজটি সেম দেওয়া আছে, বোল্ড দেওয়া আছে, Z7 দেওয়া আছে। তার মানে আমরা উপরকার যে লেখাগুলো নিয়েছিলাম সেগুলো যদি আমরা কপি করি এবং এখানে যদি পেস্ট করি তাহলে কিন্তু শুধু লেখাগুলো চেঞ্জ করে দিলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। যেহেতু লেখাটির কালার ছিল আমাদের হোয়াইট, সেজন্য লেখাটি দেখা যাচ্ছে না। আমরা এটা এখন কি কালার করে দেব? আমাদের এই কালারটি দরকার। আমরা কপি করলাম, কালারটি মেবি সেভ করা ছিল। আমরা যদি এখান থেকে চলে যাই, কালারটি আমাদের সেভ করা নাই,
আচ্ছা, কোনো সমস্যা নাই, আমরা কালারটি আমাদের ইচ্ছা মতন দিতে পারি। এখানে কালারে কপি দিলাম, পেস্ট করে দিলাম, কালারটি আমাদের এখানে চলে আসলো। এখন আমরা কি করব, এই লেখাটি কপি করব। লেখাটি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম ডবল ক্লিক করে, এবং এখানে আসে আমরা এটা পেস্ট করে দিলাম। তার মানে আমাদের লেখাটি নেওয়া শেষ। এখন আমাদের দেখতে পাচ্ছেন এখান থেকে একটু বেশি নিচে চলে এসেছে ভিডিওর থেকে। যেমন এখান থেকে ভিডিওর থেকে ছিল 120 পিক্সেল, কিন্তু এখান থেকে ভিডিওর থেকে 120 পিক্সেল নাই, যেহেতু আমরা প্যাডিং অলরেডি দিয়ে নিয়েছি। সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাডভান্সে গিয়ে এই যে না আমাদের মার্জিন দেওয়া ছিল, মার্জিনটি তুলে দেব। দেওয়ার পরে আমরা এটাকে টপের মার্জিনটি একটু কমায় দেই, আমরা এখানে 50 পিক্সেল দেই, তাহলে প্রায় 120 পিক্সেল নিচে চলে আসবে। চলে আসলো। এখন আমরা কি করব, এটা টেক্সটে নিব। তার মানে আমরা উপরের যে টেক্সটটি নিয়েছিলাম এটি আমরা কপি করতে পারি। কপি করে নিলাম এবং এটি আমরা এখান থেকে পেস্ট করে দেব। চাইলে আমরা ডুপ্লিকেট করে সেটা নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নাই। আমরা ডুপ্লিকেট করলাম, এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এখন আমরা এটার সেকশনটাকে অ্যালাইনটা আমরা করে দেই হচ্ছে সেন্টারে। তাহলে এটা সেন্টারে আসলো এবং এটার আমরা কালারটাও চেঞ্জ করে দেব। কালারটা কি দেওয়া আছে এটা সেটা আমরা একটু দেখে নেই। কালারটা কপি করে নিলাম এবং কালারটা আমরা এখান থেকে স্টাইলে যাব। স্টাইল থেকে, যেহেতু এটার কাজ করতেছি, এখান থেকে স্টাইলে যাব, স্টাইল থেকে কালারে চলে যাব, পেস্ট করে দিলাম। কালারটাও আমাদের চেঞ্জ হয়ে গেল। এখন লেখাটা আমাদের কি দেওয়া আছে সেটা দেখি। লেখাটা আমাদের সেম লেখা আছে, যেহেতু এটা লোরাম দেওয়া আছে। আপনাদেরকে ওয়েবসাইট যে তৈরি করতে দিবে সে অনুযায়ী আপনারা এই লেখাটি চেঞ্জ করে নেবেন। এখন আমাদের আর কাজ কি আছে? কাজ হচ্ছে আমাদের এই যে টিম মেম্বারটি রয়েছে, এই টিম মেম্বারের সেকশনটি কাজ করা। আমরা চলুন আমরা টিম টিম মেম্বারের সেকশনগুলোর কাজ করে নেই। আমরা টিম মেম্বারের সেকশনের কাজ কিভাবে করতে পারি? এখানে আমরা কন্টেনার নিব, কন্টেনারটি নিলাম এবং এর মধ্যে আমরা যে কাজটি করব, এর মধ্যে আমরা 4টি কন্টেনার নিব। এর মধ্যে আমরা 3টি কন্টেনার নিব। আমরা এর মধ্যে 3টি কন্টেনার নিব। তার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, আবার একটি কন্টেনার নিলাম এবং কন্টেনারকে আমরা ডুপ্লিকেট করব 3 বার। কারণটা কি একটু পরে দেখাচ্ছি। আমি যখন এই মেন সেকশনকে হরিজন্টালি আমরা করে দেব যে পাশাপাশি, তখন সবগুলো লেখা সহকারে পাশাপাশি চলে যাবে। আর এই মেন কন্টেনারের ভিতরে যখন আমি 3টি কন্টেনার নিলাম এবং মেন কন্টেনারকে যখন আমি হরিজন্টালি করে দেব, তখন কিন্তু শুধু এই ভিতরকার কন্টেনারগুলো পাশাপাশি বসে যাবে। এখন এর ভিতরে আমরা যে কোনো কিছু ইচ্ছা মতো কাজ করতে পারবো। এখন আমরা কি করব, একটি ডিজাইন করব। প্রথমে আমরা ছবিটি নিব, তারপরে আমরা হেডিং একটা নিব, তারপরে তার টাইটেলটা নিব এবং তার কিছু ডেসক্রিপশন দেওয়া আছে এবং আইকনগুলো নিব। চলুন আমরা একটা ডিজাইন করি, তারপরে আমরা সেটা 3টাতে রূপান্তর করব। প্রথমে আমরা কি করব, একটি ক্লিক করলাম প্লাস আইকনে, প্লাস আইকন থেকে আমরা ইমেজ নিব। ইমেজটি নিলাম, ইমেজটি আমরা নিয়ে নেই আগে। চলুন, ইমেজটি আমাদের ছিল এটা। আমার কিন্তু ইমেজ সেভ করা ছিল বিদায় আমি এখানে ইমেজ পেয়ে গেছি। আপনারা কিন্তু সেভ করবেন কিভাবে সেটা কিন্তু আপনাদেরকে দেখায় দিয়েছি। যেমন সেভ করবেন কিভাবে, এখানে দেখুন, এখানে ডবল ক্লিক করলে ইমেজটি কিন্তু সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ইমেজ, এই যে এক্সপোর্টে ক্লিক করলে সেটা আপনারা সেভ করতে পারবেন। আপনাদেরকে আরো একটু ভালোভাবে বুঝাই। দেখুন এখানে কিন্তু ইমেজ আছে, ইমেজটা এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের এটা ডাউনলোডে সেভ হয়ে যাবে। আমার ইমেজ ডাউনলোড করা আছে বিদায় আমি কিছু করলাম না। এখন আমরা কি করব, এটার একটু সাইজটি আমরা হাইট ওয়েটটি দেখে নেই। এখানকার হাইট ওয়েটটি কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে আমার 198, মানে প্রায় 200। তো আমরা এটার হাইট ওয়েটটা দেখি কত দেওয়া আছে। চাইলে আপনারা কাস্টমলি এখান থেকে করে দিতে পারেন 200 করে।
যদি আপনাদের মনে হয় যে আমার কাস্টমলি করা প্রয়োজন, অ্যাপ্লাই করে দিবেন, এটা 200 পিক্সেলে সিলেক্ট হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, এটার স্টাইলে যাবেন, স্টাইল থেকে গিয়ে চাইলে আপনারা এটার বর্ডার দিতে পারেন। বর্ডার আমরা দিব হচ্ছে কি ডটেড, ডটেড দিয়ে আমরা এটার বর্ডার উইডথ দিব হচ্ছে 3 পিক্সেল, এবং আমাদের বর্ডারের কালার ছিল পরে দিচ্ছি বর্ডার, তার মধ্যে আমরা এখানে বর্ডার রেডিয়াসটা দিয়ে নেই, আমরা 50 করব না, এটা সরি 100 করে দেব, তাহলে এটা পুরোটাই স্কোয়ার ভাবে হয়ে যাবে। এবং আমাদের এখানে বর্ডারের যে কালারটি ছিল সেটা একটু চেঞ্জ করব। কালারটি কি দেওয়া আছে আমরা দেখি এখান থেকে, বর্ডারের কালারটা, এটা হচ্ছে বর্ডারের কালার, রয়্যাল ব্লু দেওয়া আছে, কিন্তু কালারের নাম হচ্ছে এখানে দেওয়া আছে, আমরা কপি করে নিলাম কালারের নামটি এবং এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। এবং আপনারা এটার ওয়েটটা একটু বাড়াই দিবেন, ওয়েটটা আমরা 5 করে দিলে একটু বড় হবে। আমাদের তো ডটের দরকার না, আমাদের তো হচ্ছে ড্যাশ দরকার, এরকম আমাদের দরকার। আর এটা ডিজাইনটা হচ্ছে আপনাদের করা সিএসএস বা এইচটিএমএল দিয়ে করলে আপনারা এই ডটেরটা বেশি ভালোভাবে করতে পারবেন, বা বর্ডারের যে চিহ্নটি দেওয়া আছে 4টা সেটা করে নিতে পারবেন। আর এখানে যখন আপনি করতে চাইবেন তখন এটা আপনাকে কাস্টম সিএসএস করতে হবে। তো আমি অত দূর যাচ্ছি না, আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে ডিজাইনটা কিভাবে হচ্ছে। এখন আমরা কি করব, এখন আমরা এখানে তার কিছু বায়োডাটা দেওয়া আছে, তার নাম দেওয়া আছে, আমরা নামটি কপি করে নিব। নামটি আমরা কি দিয়ে নিব, কি মডিউল দিয়ে, আমরা নামটি হেডিং মডিউল দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে নামটি এখানে পেস্ট করে দিলাম, এবং আমরা আবার এখানে হেডিংটা ডুপ্লিকেট করি, এবং এই হেডিংটা আমরা দিয়ে দিব হচ্ছে H2 দেওয়া আছে, আমরা H4 করে দিব, এবং 4 না, এটা মেবি 3 দেওয়া আছে, 5 দেওয়া আছে। এবং আমরা এটার যে জব টাইটেলটা সেটা আমরা এখান থেকে নিলাম, নিয়ে এখান থেকে আমরা এটা কপি করে দিলাম, এবং কিছু টেক্সট দেওয়া আছে, টেক্সটের জন্য আমরা কি নেই সেটা আপনারা আশা করে জানেন। টেক্সট এডিটর নিলাম, টেক্সট এডিটর থেকে আমরা এখান থেকে টেক্সট যেটা আছে সেটা কপি করে নিব, সেটা আমরা কপি করে নিলাম, এবং আমরা এটা পেস্ট করে দিলাম। এবং আমরা আরেকটা কাজ করব, এই সোশ্যাল আইকন গুলো আছে সেটা নিব, সেটা আমরা একটু পরে নিচ্ছি। এইটুকু ডিজাইন আমরা আগে করে নেই, চলুন এইটুকু ডিজাইন আমরা করে নিব, তার আগে আপডেট দিয়ে নেই। এটা আছে মিডিলে, তার মানে আমাকে এটার স্টাইলে যাইতে হবে, যাই মিডিল করে দিতে হবে। এটাও আছে মিডিলে, এটা আমাদের স্টাইলে যাইতে হবে, মিডিল করে দিতে হবে। লেখাগুলো আছে মিডিলে, স্টাইল থেকে গিয়ে আমাকে মিডিল করে দিতে হবে। তার মানে সবগুলো আমাদের মিডিল হয়ে গেল। এখন আমাদের ফাংশন কি কাজ, লেখার কালারটা চেঞ্জ করতে হবে, সাইজটা চেঞ্জ করতে হবে। চলুন আমরা প্রথমটাতে যাই। প্রথমটাতে আমরা দেখতে পারতেছি যে এটার 31.25 বোল্ড জেসোফিন, মানে সেম স্টাইল দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে স্টাইলটি কপি করে নিতে পারি, কপি করে নিলাম এবং পেস্ট স্টাইল করে দিলাম। কিন্তু আমাদের তো এখান থেকে মার্জিন দরকার নাই, মার্জিনটা তুলে দিলাম। এবং এখানে আমরা স্টাইলটা একবার করে নেই, চলুন। কালারটি আমরা দিব হচ্ছে সরি, কালারটা আমরা এখান থেকে আবার কপি করে নেই, পেস্ট করে দিলাম। কালারটি আমাদের হয়ে গেল। এবং আমাদের নিচের যে কালারটি আছে সেটিও আমাদেরকে চেঞ্জ করতে হবে। সেটি কি দেওয়া আছে দেখি, সেটি গ্রে। আচ্ছা, গ্রে দেওয়া আছে, কিন্তু গ্রের কালারটা কি দেওয়া আছে সেটা আমরা কপি করে নিলাম, এবং এটাকেও আমরা পেস্ট করে দিলাম। কিন্তু এখন আমাদের এখানকার লেখার যে সাইজ সেটি আমরা করি, এবং একটা একটা করে লেখার সাইজ করি। আমরা টাইপোগ্রাফিতে যাব, জোসেফিন দেওয়া আছে, স্টাইল, আচ্ছা ঠিক আছে এটা। এখন এইটাতে আমরা করব, স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমরা জোসেফিন দিব, এবং এখান থেকে আমরা দিব কত পিক্সেল দেওয়া আছে একটু দেখে নেই, চলুন।
এখানে মেবি দেওয়া আছে 20 পিক্সেল, হ্যাঁ 20 পিক্সেল দেওয়া আছে, এবং এটা সেমি বোল্ড, সেটা ঠিক আছে, সেমি বোল্ডই থাকে গেল। এবং আমাদের এটা কত দেওয়া আছে, এটা মেবি আমাদের 16 পিক্সেল দেওয়া আছে এবং জেসিফিন দেওয়া আছে। তার মানে এটা টাইপোগ্রাফিতে আমরা যাব স্টাইল থেকে 16 পিক্সেল এবং ফন্ট ফ্যামিলি জেসিফিন, আমাদের এইটাও শেষ। এখন আপনারা চাইলে এই স্পেস গুলো কমায় দিতে পারেন মার্জিন দিয়ে। কিভাবে দেখুন, আমি কমায় দেই একটু, আপনারা তাহলে বুঝতে পারবেন। আমরা চলে গেলাম হচ্ছে প্রথমটাতে গিয়ে আমরা বটম থেকে মাইনাস করে দিব -10 পিক্সেল, তাহলে এটা আরো উপরে উঠে গেল। এবং আমরা চাইলে এটার থেকে তুলে দিতে পারি উপরে। আমরা চলে যাব অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে আমরা চলে যাব টপ, দিব হচ্ছে -10 পিক্সেল। তাহলে দেখুন দুইটা কাছাকাছি চলে আসলো, যেমন এই দুইটা কাছাকাছি আছে। তারপরে আপনারা এই যে এটারও আপনারা মার্জিনটা কমায় দিতে পারেন। মার্জিনটা আমরা কমায় দেই, চলুন টপ থেকে আমরা কমায় দেই -10 পিক্সেল। আমাদের এটার ডিজাইনের একটু কমপ্লিট আছে, কিন্তু আরেকটু কমপ্লিট নাই। সেটা হচ্ছে দেখুন আপনারা, এটার একটু পিছনে ব্যাকগ্রাউন্ডটা শ্যাডো সিস্টেম এবং বর্ডার রেডিয়াস দেওয়া আছে, তো আমরা এটা একটু দিয়ে নেব। চলুন আমরা এটার জন্য কি করব, এটার যে মেইন কন্টেনার আছে সেটাকে ধরবো, সেটাকে ধরে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে আমরা চলে যাব স্টাইলে চলে যাব, স্টাইল থেকে বর্ডারে চলে যাব। বর্ডার থেকে আমরা বর্ডার শ্যাডোটি দিতে পারি, বক্স শ্যাডো আমরা দিলাম। বক্স শ্যাডোর আপনারা চাইলে একটু কমায় দিতে পারেন। যেমন আমরা কি করতে পারি, স্পিডটা একটু কমায় দেই, এবং এখান থেকে কালারের যে অপাসিটিটা আছে সেটাও আপনারা চাইলে একটু কমায় দিতে পারেন, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। আপনারা এটা 40 রাখতে পারেন, 40। তাহলে আমরা এটাও কাজ করে নিলাম। এখন আমরা কি করব, বর্ডার রেডিয়াস একটা দেব 10 পিক্সেল। যেমন এখন দেখুন আপনাদের দেখতে সুন্দর লাগবে, এই যে বক্স শ্যাডোটি কত সুন্দর লাগতেছে। যেমন এইটাতে দেখুন এক বক্স শ্যাডো দেওয়া আছে, কিন্তু খুবই কম শ্যাডো দেওয়া আছে। আপনারা চাইলে শ্যাডোটা আর একটু কমায় দিতে পারেন, কিন্তু আমি কমায় দিলাম না। এখন আমরা কি করব, আমরা এই যে আইকনগুলো আছে সেই আইকনগুলো নিব, সোশ্যাল আইকন। সোশ্যাল আইকনগুলো আমরা কিভাবে নিব সেটা একটু দেখুন। এখানে আরো একটি টেকনিক খাটাতে হবে, সেটা হচ্ছে এখানে প্রথমে আমাদেরকে একটি কন্টেনার নিতে হবে, এবং এই কন্টেনারের ভিতরে আমাদের যে প্যাডিং এবং মার্জিনটি আছে সব আমাদেরকে আউট করে দিতে হবে। এবং এর ভিতরে আমাদেরকে আরো যে কয়টি কন্টেনার আছে, কয়টি সোশ্যাল আইকন আছে, 4টি, 1টি 2টি 3টি 4টি, আমাদেরকে 4টি আবার কন্টেনার নিতে হবে। কন্টেনার নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা ডুপ্লিকেট করব। যদি আপনারা এখান থেকে ধরতে না পারেন তাহলে কি করবেন, আশা করি আপনারা জানেন। এখান থেকে আপনারা নেভিগেটরটা অন করে নেবেন। নেভিগেটরটা অন করার পরে আপনারা এই সেকশনটাকে ক্লিক করবেন, তাহলে সেকশনটা চলে আসবে। এখন আমরা এই সেকশনে আছি না এই সেকশনে আছি সেটা আপনারা দেখতে পারতেছেন, না এই সেকশনে আছি, আমরা এই সেকশনে আছি। এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব। আবার কি করব, ডুপ্লিকেট করব। 4টি যেহেতু আছে তার মানে আমাদেরকে 4টি ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট করে নেওয়ার পরে মেন সেকশনটাকে ধরবো, ধরে আমরা হরিজন্টালি লেআউট থেকে করে দেব, তাহলে 4টি পাশাপাশি বসে গেল। এখন আমরা এটার ডিজাইনগুলো করতে পারি। এখন প্রত্যেকটার ভিতরে আমরা একটি করে সোশ্যাল আইকন ঢুকায় দেব। প্রথমে আমাদেরকে কি দরকার, সোশ্যাল আইকন দরকার। সোশ্যাল আইকন, আমরা সোশ্যাল আইকন, আচ্ছা চলে এসেছে। সোশ্যাল আইকন আমরা এখানে নিলাম। এখান থেকে আমরা আমাদের যেটি প্রয়োজন সেটি রাখবো, তাছাড়া সব বাদ বাকি আউট করে দিব। এখন চাইলে একটি ডিজাইন করার পরে আমরা প্রত্যেকটি কপি করে পেস্ট করতে পারি। যেমন আমরা আগে একটি ডিজাইন করি, চলুন আমাদের এটা কিভাবে আছে এখানে কিন্তু আপনারা একটু জুম করে দেখাই। এখানে কোনো ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া নাই, জাস্ট সোশ্যাল আইকনের কালার দেওয়া আছে। যে কালারটি আছে সেটিকে আমরা নিব। কালারটি কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখি।
কালারটি আমাদের এই কালারটি দেওয়া আছে, কালারটি আমরা কপি করে নিলাম এবং এখান থেকে আমরা কাস্টম কালার করব। ডিজাইন থেকে চলে যাব, ডিজাইন থেকে এটাকে আগে আমরা সার্কেল করে দেব, সার্কেল থেকে আমরা চলে যাব লেআউট, লেআউট থেকে কাস্টম কালার করে দেব, কাস্টম কালার থেকে প্রাইমারি কালার আমরা নান করে দেব যেহেতু আমাদের প্রাইমারি কোনো কালার ছিল না, এবং সেকেন্ডারি কালার, সেকেন্ডারি কালারে আমাদের মেন যে কালারটি আছে সেটি দিয়ে দিব। তাহলে আমাদের কালারটি পেয়ে গেল এবং এখানে যে আইকনটি আছে সেই আইকনটি কিন্তু আলাদা আইকন, এবং এই যে আইকনটি আছে এটি কিন্তু আলাদা ফেসবুক আইকন, আপনারা দেখতেই পারতেছেন। আর আমাদের এখানে যে আইকনটি আসছে সেটি আলাদা ফেসবুক আইকন। তা এইটা থাকলে কোনো সমস্যা নাই, আমরা যেহেতু ওই আইকনটি পাচ্ছি না সেটা আমরা পরে দেখব। এখন আমরা কি করব, এটার উপরে একটা হোভার করলে কালার আসবে। দেখুন এখানে একটা স্যাম্পল দিয়ে দিচ্ছে, হোভার করলে এই ব্লু কালারটি আসবে। তো আমরা হোভার করার আগে যে ব্লু কালারটি আসবে সেটি আগে নিয়ে আসি, এখানে হোভার করলে যেন ব্লু কালারটি আসে। তো আমরা কি করব, আইকন হোভারে চলে যাব, আইকন হোভারে চলে গিয়ে আমরা সেকেন্ডারি কালারে যাব, সেকেন্ডারি কালারে হোভার করলে যে কালারটি আসবে সেটি আমরা করে নেই রয়্যাল ব্লু। এটার যে কালারটি আছে সেটা কি আছে সেটা আমরা একটু বের করে নিব, কপি করে নিলাম এবং হোভার করলে যেন এই কালারটি দেখা যায়। যেমন এখন দেখুন আপনারা হোভার করলে এই কালারটি দেখতে পারতেছেন। তার মানে এই পর্যন্ত আমাদের কাজ শেষ, কিন্তু এখানে একটি করে বর্ডার দেওয়া আছে, আপনারা দেখতে পারতেছেন এই যে বর্ডারটি আছে, এই বর্ডারটি আছে, এই বর্ডারটি আছে। আমরা এখন বর্ডারটি দেব। বর্ডারটি কোথায় দেব, বর্ডারটি দেব আমরা হচ্ছে নেভিগেটরটা অন করবেন করে কন্টেনার যেটা আছে এটার এই কন্টেনারের এখানে বর্ডারটি আপনারা দিবেন। চলুন আমরা কন্টেনারের লেফট সাইডে বর্ডারটি দেব, স্টাইলে যাব, বর্ডারে চলে যাব, বর্ডার থেকে আমরা করে দেব সলিড এবং বর্ডারের উইডথটা আমরা একটু দিয়ে দেব 2 পিক্সেল, সেটাও আমাদের এক সাইডে থাকবে, বর্ডারটার লেফট সাইডে আমাদের থাকবে, সরি রাইট সাইডে, বর্ডারটা আমাদের রাইট সাইডে প্রয়োজন। আমাদের এক সাইডে বর্ডারটি চলে এসেছে এবং বর্ডারের কালারটি আমাদের গ্রে কালার দেওয়া আছে, মেবি গ্রে কালার দেওয়া আছে। আমরা কালারটি কপি করে নেই, আমরা কালারটি কপি করে নিয়ে বর্ডারের কালারটি এখান থেকে দিয়ে দিলাম, গ্রে কালার চলে আসলো। এখন আমরা কি করি, এটাকে আগে ডুপ্লিকেট করি, চলুন আর এগুলা ডিলিট করে দিই আমরা। এটাকে আমরা 4টি আগে করে নেই, 2টি, 3টি, 4টি, এই আমাদের 4টি এখানে চলে আসলো। এখন আমরা চাইলে এই যে বর্ডারটি দেওয়া আছে এই বর্ডারটি থাকবে আর এই বর্ডারটি আমাদেরকে তুলে দিতে হবে, কারণ আমাদের এই সাইডে কিন্তু কোনো বর্ডার নাই, আপনারা দেখতে পারতেছেন। তাহলে এই বর্ডারটি আগে আমরা তুলে দিই। চলুন আমরা এখান থেকে চলে গেলাম, এখান থেকে গিয়ে আমরা স্টাইলে চলে যাব, স্টাইল থেকে বর্ডার, বর্ডারে এটা আমরা নান করে দেব। তাহলে এই বর্ডারটি এখান থেকে উঠে চলে গেল। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এইটার যে আইকনগুলো আছে সেই আইকনগুলো আমরা চেঞ্জ করে দেই। এটার আইকনে দেওয়া আছে হচ্ছে ইউটিউব, আমরা ইউটিউবের আইকনটি নিব, এটাতে কি দেওয়া আছে টুইটার, এটাতে দেওয়া আছে হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম, এবং আমরা দেখি এটার ফেসবুকের আর কোনো ভার্সন আছে কিনা, এটার ফেসবুকের আর কোনো ভার্সন আছে কিনা আমরা সেটা একটু দেখে নেই। ফেসবুক না, ফেসবুকের একটাই ভার্সন আছে, আর কোনো ভার্সন নাই। আমরা অল আইকনে না না আমাদের যে কাঙ্ক্ষিত ফেসবুক ভার্সনটি সেটিও আছে, আমরা এটাই নিয়ে নিলাম। এবং আমরা ইনস্টাগ্রামের এটা চেঞ্জ করে দেখি ইনস্টাগ্রামের আর কোনো ভার্সন আছে কিনা।
ইনস্টাগ্রাম না, ইনস্টাগ্রামের একটাই আছে আর নেই। তার মানে আমাদের আইকন গুলো কিন্তু এখানে নেওয়া শেষ। এখন আমরা চাইলে কিন্তু আমরা এই যে আইকন থেকে আছে, আইকন থেকেও আমরা বর্ডারটি দিয়ে নিতে পারতাম, কিন্তু এই বর্ডারটি আমাদের কি কাজ হবে, গোটাটায় রাউন্ড হয়ে যাবে। তো রাউন্ড যেহেতু আছে সেক্ষেত্রে রাউন্ড হচ্ছে, আমাদের এই বর্ডারটির কোনো প্রয়োজন নাই। আমরা ওই বর্ডারটি দিয়েই কাজ করব, এই বর্ডারটি দিয়েই কাজ করব, কিন্তু এটার একটা মিনিমাম হাইট দিয়ে দিতে হবে আমাদেরকে। আমরা কি করি, এটার একটা মিনিমাম হাইট দিয়ে দেই। নেভিগেটরটা অন করি, মেইন কন্টেনারকে আমরা ধরি, মেইন কন্টেনারকে ধরে আমরা মিনিমাম হাইট এটাই দেওয়া আছে, কিন্তু এটার আমরা সবগুলো অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম এবং প্রত্যেকটা কন্টেনারকে আমরা সেন্টার করে দেব, তাহলে সবগুলো আইকন আমাদের সেন্টারে থাকবে। সবগুলো আইকন আমাদের সেন্টারে আছে, কোনো সমস্যা নেই। একটু আমরা কাজটি আরেকবার দেখে নেই। প্রত্যেকটা সাইডে আমাদের একটা করে বর্ডার আছে এবং আইকন আছে, আইকনে হোভারও হচ্ছে। আমাদের এই কাজটি কমপ্লিট, কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব, এটাকে আমরা চাইলে ডুপ্লিকেট করে দিতে পারি। এটাকে এখানে নিয়ে আসতে পারি, আবার এখানেও নিয়ে আসতে পারি। নিয়ে আসার পরে আমরা ছবিগুলো শুধু চেঞ্জ করে দেব। তাহলে এটাকে আমরা ডুপ্লিকেট করি 4 বার 3 বার, যেহেতু আমাদের 3টা প্রয়োজন। আর এগুলা যেগুলা আছে সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিই। তার মানে আমাদের এই 3টি হয়ে গেল, শুধু এখান থেকে আমাদের ইমেজগুলো চেঞ্জ করে দিতে হবে। চলুন আমরা ইমেজগুলো চেঞ্জ করে দেই, এখান থেকেও আমরা ইমেজগুলো চেঞ্জ করে দেই। এবং এখন আপনারা আশা করি এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমাদের ডিজাইনটা এ পর্যন্ত কমপ্লিট। কোন পর্যন্ত? এই পর্যন্ত। এখন আমরা কি করব, এই যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি আমরা কমপ্লিট করব। ডিজাইনটি কিরকম আছে সেটা একটু আমরা দেখে নেই। প্রথমে একটি আমাদের দেওয়া আছে হেডিং, তারপরে কিছু লেখা দেওয়া আছে এবং এখানে কিন্তু স্লাইডার দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্লাইডারের এখানে অপশন দেখে দেওয়া হয়েছে এখানে স্লাইডারের, যে এখানে কাস্টমারের রিভিউ এরকম কিছু থাকবে। যে কাস্টমার রিভিউ দিয়েছে তাদের কাজে খুশি হয়ে সেই রিভিউগুলো এখানে স্লাইডার হিসাবে কাজ করবে। তো সেইটি আমরা এখন কাজ করব। চলুন আমরা প্রথমে একটি কন্টেনার নিব। কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে কি দেওয়া আছে সেটা আমরা দেখি। ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ দেওয়া আছে, মেবি ইমেজ দেওয়া আছে। ইমেজটি আমরা একটু সেভ করে নেই, সেভ করে নিলাম এবং ইমেজটি আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে যাব, স্টাইল থেকে চলে যাব ক্লাসিক, ক্লাসিক থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজ থেকে আমরা আপলোড অপশনে চলে যাব, সিলেক্ট ফাইলে চলে যাব এবং আমাদের ইমেজটি আমরা এখানে ওপেন করব, করে আপলোড করে নিব। নেওয়ার পরে সিলেক্ট অপশনে ক্লিক করব, ইমেজটি এখানে চলে আসলো। ইমেজের একটা হাইট আছে, হাইটটা আমরা দিয়ে নিব। ইমেজের হাইট দেওয়া আছে হচ্ছে 876। তো আমরা ইমেজের হাইটটা 876 দিয়ে নেই। লেআউটে চলে যাব, লেআউট থেকে মিনিমাম হাইট দিব 876 আমরা দিয়ে নিলাম। তো দেখি আমরা 876 দিলে একটু বেশি বড় হয়ে যায়, তো আমরা 876 না 776, 876 দেওয়া আছে কিন্তু আমাদের বেশি বড় মনে হচ্ছে, আমরা একটু ছোট করে নেই। আমরা এখানে 800 আপাতত করে নেই, যদি লাগে পরে আবার কাজ করে নেব। 800 দিয়ে নিলাম। এখন আমরা কি করব, এখান থেকে প্যাডিং কি পর্যন্ত দেওয়া আছে সেটা একটু দেখি। 120 পিক্সেল উপর থেকে, 120 পিক্সেল আমরা উপর থেকে প্যাডিং এবং নিচ থেকে প্যাডিং প্রত্যেকটা সেকশনে দেওয়া আছে। আমরা সেইটি আগে করে নেব। মেন সেকশনকে দিলাম, অ্যাডভান্সে গেলাম, 120 পিক্সেল এবং আমাদের টপ এবং লেফট এবং রাইটে কিন্তু আমাদের 20 পিক্সেল করে দিয়ে রাখতে হবে। সেটা রেসপন্সিভের জন্য আমি আপনাদেরকে আগেই বলেছি। বটমে না, আমাদের লেফট এবং রাইটে। আচ্ছা, চাইলে আপনারা 10ও দিতে পারেন, 10 দেওয়াটাই মনে হয় বেটার হবে। আমরা 10 দিই। চলুন। আচ্ছা, এখন আমরা এর ভিতরে একটা হেডিং নিব।
আপনারা চাইলে এই যে আমরা যে কাজগুলো করেছি এই কাজের এটা কপি করে নিয়ে পেস্ট করতে পারেন এখানে, তাহলে আপনাদেরকে আর ডিজাইন পুনরায় করতে হবে না। কপি করে নেবেন আর পেস্ট করবেন, তাহলে আমাদেরকে দুইবার আর কাজগুলো করতে হবে না। ডিজাইনগুলো সেম থাকবে এবং আপনারা শুধু কালার এবং লেখাগুলো চেঞ্জ করে নেবেন। তো আমাদের এখানে কালার এবং লেখাগুলো চেঞ্জ করি, কপি করব এবং এখান থেকে চলে যাব স্টাইলে। যদি কিছু কিছু চেঞ্জ করতে হয় তাহলে সবগুলো চেঞ্জ করে দিবেন আপনারা। স্টাইল থেকে আমরা চলে গেলাম কন্টেন্ট থেকে এখানে আমরা বসাই দিলাম আমাদের লেখাটা এবং স্টাইল থেকে আমাদের কালারটা চেঞ্জ করে দিলাম সাদা কালার। তাহলে আমাদের কাজ শেষ এবং এখান থেকে আমরা চলে যাব লোরামটা আমরা একটু কপি করে নেই, টেক্সটটা কপি করে নিলাম। চাইলে আমরা এখান থেকেও টেক্সটটি কপি করে নিতে পারি, যেমন এখানে আমরা কাজ করেছিলাম এটা আমরা কপি করে নিতে পারি, তাহলে আমাদেরকে আর দুইবার খাটতে হবে না। এবং এটাকে আমরা মেন সেকশনকে ধরে আমরা এটা কি করব, লেআউটে চলে যাব, লেআউট থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব, সেন্টারে চলে গেল। মানে আমাদের এখন এই দুইটার কাজ শেষ, এই দুইটার কাজ শেষ। শুধু লেখাগুলো আমাদেরকে কপি করে বসায় দিতে হবে। কপি করলাম, আমার হ্যাপি কাস্টমার ঠিকই আছে। এখন আমাদেরকে এইটি বসাতে হবে। এটা কি? এটা একটা স্লাইডার বা টেক্সটমোনিয়াল যেটাকে বলা হয়, টেক্সটমোনিয়াল স্লাইডার এটা। তো আমরা টেক্সটমোনিয়াল স্লাইডারটা নেই, টিএক্সটি টেস্টিমোনিয়াল স্লাইডারটা কই গেল? হ্যাঁ, এই যে টেস্টিমোনিয়াল এটা আছে, টেস্টিমোনিয়াল কারোসেলেও আমরা দিতে পারি। টেস্টিমোনিয়াল কারোসেলটাই আমরা দেই। এখানে কিছু ফাংশন আছে, সেটা এখন আমাদেরকে চেঞ্জ করতে হবে। সেটা কি চেঞ্জ করতে হবে? আমরা এই স্ক্রিন থেকে আমরা চলে যাব বাবলে এবং ইমেজটা আমরা করে দেব অ্যাবভ, মানে এটা ইমেজটা থাকবে উপরে। স্ট্রোক করে দিয়ে দেখি কি হয়, ইনলাইন ইমেজ। মানে আপনাদেরকে এগুলো ভালোভাবে খুঁজে বের করে দেখতে হবে যে কি হচ্ছে। এটা এভাবে ছিল, প্রথমে হচ্ছে আপনার ইমেজ, তারপর কিছু লেখা, তারপরে তার টাইটেল এবং কিছু ডিসক্রিপশন লেগেছে বা ফিডব্যাক দিয়েছে। তো আমরা এটার ইমেজটা কপি করে নেই, ইমেজে ক্লিক করলাম, ডবল ক্লিক করে পিএনজিটা আমরা সেভ করে নিলাম এবং আমরা তার লেখাগুলো কপি করে নেই। চলুন লেখাগুলো কপি করি, কোফাউন্ডার এবং লোরেম লেখাটাও কপি করে নেই একবারে কপি করে নেওয়ার পরে আমরা কি করব, এখন আমরা এক একটি করে ইমেজ দিয়ে দিব। তো ইমেজ আমি সবগুলোতে একটাই দিয়ে নিচ্ছি, আপনারা বিভিন্ন প্রকার ইমেজ দিয়ে নিতে পারেন। আমি একটাই দিয়ে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটাই। ইমেজটা নিয়ে নিলাম, ইমেজটা চলে আসলো। এখন এখানে আমরা নামটা দিব। নামটা আমরা কি পেয়েছিলাম? নামটা পেয়েছিলাম হচ্ছে আমরা এইটা নাম আমরা দিলাম এবং এখান থেকে আমাদের পজিশনটা আমরা চেঞ্জ করে দিব। পজিশন বলতে কি, সে কি জব করে এবং টেস্টিমোনিয়াল ফিডব্যাকটা যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে কন্টেন্ট থেকে আমরা এটাকে চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিলাম। আমাদের কিন্তু এইটার কাজ, প্রথমটার কাজ শেষ, কিন্তু এটার লেখার কালারগুলো আমরা চেঞ্জ করে নিই। সেই ক্ষেত্রে আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের একটা কালার দেব সাদা, যেহেতু এটারও সাদা দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন, এবং বর্ডার কিছু রেডিয়াস দেওয়া আছে। আমরা কি করব, বর্ডারের রেডিয়াসটা আমরা দিয়ে নিব। বর্ডার রেডিয়াস আমরা দিতে পারি 10 পিক্সেল এবং এটার উইডথটা আমরা কমাই দিব একটু, এরকম মেবি ছিল। উইডথটা আমরা কমাই দিলাম এবং নেভিগেশন থেকে আমরা নেভিগেটরটা পরে আউট করে দেব। এখন আমরা কি করি,
যে বাবলটা আছে এই বাবলটা আমরা চেঞ্জ করে দেব। স্লাইডার থেকে কন্টেন্ট থেকে নাম, টাইটেল, ইমেজ, নেভিগেটরের পেজিনেশন, এটার সাইজটা আমরা একটু বাড়ায় দেই। নিচে যে বাবলটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাবলটি, এবং এটার কালার ছিল হোয়াইট, আমরা হোয়াইট করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন, এবং অ্যাক্টিভের জন্য কালার কি থাকবে সেটাও আপনারা এখানে চালিয়ে দিতে পারেন। তো আমরা অ্যাক্টিভের জন্য ব্লু কালারটি দিয়ে চলুন, যেহেতু ব্লু কালার আমাদের সব জায়গায় ইউজ হয়েছে। আমরা এখান থেকে ব্লু কালারের সিলেক্ট করলাম, এখান থেকে ব্লু কালার ধরাই দিলাম। না সরি, এখানে যেহেতু আমাদের ব্লু কালার ব্যাকগ্রাউন্ডে আছে সেহেতু ব্ল্যাকই থাক, আমরা আর চেঞ্জ করলাম না। তার মানে আমাদের বাবল কালারটাও চেঞ্জ হয়ে গেল। এখন আমরা চাইলে লেখার কালারটি চেঞ্জ করতে পারি। চলুন আমরা লেখার কালার এবং সাইজগুলো চেঞ্জ করে দেই। তো আমরা লেখার কালারগুলো কি কি দেওয়া আছে, এটা দেওয়া আছে গ্রে। আমরা এটা কপি করি, আমরা কন্টেন্টে চলে যাব। কন্টেন্টের আমরা কালারগুলো চেঞ্জ করে দেখি কোনটার কালারটা চেঞ্জ হচ্ছে। গ্রে কালার তো এটা না, গ্রে কালার হচ্ছে নাম, টেক্সটের কালার আমরা গ্রে দিলাম, কিন্তু এটা টাইপোগ্রাফিটা চেঞ্জ করতে হবে। আমরা টাইপোগ্রাফিতে চলে গেলাম, জোসেফিন, এবং এটার হচ্ছে পিক্সেল থাকবে হচ্ছে আপনার 16 পিক্সেল। এখন আমাদের এই কো-ফাউন্ডারের নামটি নিতে হবে, এবং এটার কালার দেওয়া আছে, কালারটি আমাদেরকে নিতে হবে। আমাদেরকে নেম অপশানে আসতে হবে, নেম অপশানে গিয়ে আমাদেরকে কালারটি এখানে পেস্ট করে দিতে হবে, এবং এটা টাইপোগ্রাফিতে গিয়ে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যদি বুঝতে না পারেন আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি কিন্তু চেষ্টা করব আপনাদেরকে আবার বোঝানোর, যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। এবং কো-ফাউন্ডার যেটি আছে এটির কালারও সেম দেওয়া আছে, কিন্তু এটির পিক্সেল হচ্ছে 20 পিক্সেল। আমরা টাইটেলে চলে গেলাম, টাইটেল থেকে আমরা কালারটি চেঞ্জ করে দিলাম, এবং টাইপোগ্রাফি থেকে আমরা এটাকে জোসেফিন করে দেব। এবং এটা হচ্ছে 20 পিক্সেল থাকবে। আমাদের এ পর্যন্ত ডিজাইন করা শেষ, কিন্তু আরেকটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে এই যে স্লাইডারের যে চিহ্নটি আছে এই চিহ্নটি আমাদের দরকার নেই। স্লাইডারের চিহ্নটি আমাদের দরকার নেই। তো আমরা দেখি স্লাইডারের চিহ্নটি, অটোপ্লেটি চাইলেও আপনারা অফ করতে পারেন, কিন্তু অটোপ্লে আমাদের চলতেই থাক, আমাদের দরকার নাই অটোপ্লে অফ করার। এই যে অ্যারো চিহ্নটি আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনাদের অ্যারো চিহ্নটি চলে যাবে। তো এইভাবে আপনারা এই ডিজাইনটি করতে পারবেন। আপনারা দেখতে পারলেন যে আমি এই স্লাইডার সহকারে এই ডিজাইনটি কিভাবে কমপ্লিট করলাম। তো এই কাজটি আমাদের শেষ। এখন আমরা আরেকটি কাজ করি, এখানে আমাদের 800 উইডথ দেওয়া ছিল, 800 উইডথটা আমাদের একটু বেশি হয়ে গেছে, একটু কমায় দিয়ে দেখি আমরা। আমাদের উইডথ মিনিমাম যেটা আছে সেটাই থাক, লাগবে না, কারণ আমাদের প্যাডিং দিয়ে এই কাজটি হয়ে গিয়েছে। এখন আমরা কি করি, এই দুটাকে আউট করে দিয়ে এটাকে আমরা কপি পেস্ট করি, তাহলে আমাদের সবগুলোতে ছবি চলে আসবে। দেখুন আমাদের সবগুলাতে ছবি চলে আসলো। তার মানে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন আমরা কি কাজ করব, আমরা এই কাজটি করব। দেখুন আওয়ার ব্লগ সেকশন, এই ব্লগ সেকশনটি কিভাবে কাজ করব সেটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এইটা কিন্তু অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয় বা বোঝার বিষয়। এখানেও একটি সেকশন নেওয়া আছে প্রথমে, তারপরে এখানে ব্লগের যে সেকশন আছে সেটি নেওয়া আছে। সেটি কিভাবে আমরা একটু দেখি। প্রথমে আমরা একটি সেকশন নিলাম, সেকশনটার কালার যা আছে তাই থাকবে, কিন্তু এটার মার্জিন প্যাডিংটা অবশ্যই টপ বটমে আমাদেরকে দিয়ে নিতে হবে। টপে হচ্ছে 120, রাইটে হচ্ছে শুধু 10, লেফট বটমে হচ্ছে 120,
এবং আমাদের লেফটে হচ্ছে 10। এটা আমরা দিয়ে নিলাম, এটা আমাদের প্রয়োজন। সরি সরি সরি, এটা আমাদের মার্জিন হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি, এটা আমাদের প্যাডিং এ দিতে হবে। প্যাডিং এ আমরা দিব, এটা প্যাডিং এ দিব হচ্ছে টপে 120, রাইটে হচ্ছে 10, বটমে হচ্ছে 120 এবং লেফটে হচ্ছে 10 আমাদের দিয়ে নিলাম। এখন প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা হেডিং নিব। হেডিংটা আমরা কপি করে নিয়ে চলুন, যেহেতু আমাদের এখানে কাজ করাই আছে। আমরা এটা কপি করি, ডিজাইনটা তাহলে আমাদেরকে আর করতে হবে না, আমরা এখানে পেস্ট করলাম। কপি করলাম, এখানে আসে আমরা পেস্ট করলাম এবং এইটার আমাদের প্যাডিংটা বা মার্জিনটা যেটা দেওয়া আছে সেটা সব 0 0 করে দেব। তারপরে আমরা এটা কি করব, এটাকে কপি করব এবং এইটাকে পেস্ট করব এবং এইটাকে আমরা অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিব। সেন্টারে চলে গেল। এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। কালার স্টাইল থেকে, সরি, এটাকে আগে সিলেক্ট করব। স্টাইল থেকে আমরা কালারে চলে যাব। কালারে গিয়ে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। এটার কালার কি দেওয়া আছে, সরি, গ্রে কালার দেওয়া আছে। আমরা গ্রে কালারটা একটু কপি করে নিয়ে চলুন। এখান থেকে আমরা কালারটি গ্রে দিয়ে দিলাম। তার মানে আমাদের এই পর্যন্ত ডিজাইন শেষ, কিন্তু শুধু লেখাটি আমাদেরকে নিয়ে আসতে হবে। চলুন আমরা লেখাটি নিয়ে নেই। কপি করলাম এবং এটার যে লেখাটি আছে লেআউট থেকে আমরা এখান থেকে দিয়ে দিলাম। আমাদের লেখাটি নেওয়া কমপ্লিট। এখন আমরা কি করব, এখানে একটি জিনিস নিতে হবে আমাদেরকে, যে ব্লগের সেকশনটি আছে সেই ব্লগের সেকশনটি আমরা ট্যাগ লাইনে চলে যাব। এখানে আমরা লিখবো হচ্ছে ব্লগ। সরি, আমাদেরকে ব্লগ লিখলে হচ্ছে না, এখান থেকে আমরা গ্যালারি নিতে পারি, অথবা আমরা দেখি একটু কোনটা নিতে পারি। আমরা পোর্টফোলিও নিতে পারি আমরা। চলুন পোর্টফোলিওটা দেখি। যে পোস্ট আছে, আমরা পোস্টে নিতে পারি। পোস্ট নিলাম। পোস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে 3টি পোস্ট অটোমেটিকলি চলে এসেছে। এই পোস্টে কোথা থেকে এসেছে সেটা আপনাদেরকে একটু বলি। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট নামে একটা অপশন আছে। এখানে যখন আমরা পোস্ট আমরা অ্যাড করি তখনই সেই পোস্টগুলো ওখানে শো করে। যেমন দেখুন আমি এখানে 3টি পোস্ট অ্যাড করেছি, এই জন্য আমার এখানে দেখতে পাচ্ছেন 3টি পোস্টই শো করতেছে। সেজন্য আপনাদেরকে আগে এখানে পোস্ট অ্যাড করতে হবে, তারপরে সেই পোস্টটি এখানে শো করবে। তো আপনারা যদি চান যে পোস্ট অ্যাড করে কিভাবে শো করাতে হয় সেই ভিডিও, তাহলে আমি আপনাদেরকে সেই ভিডিও দিতে পারবো। আপনারা একটু কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন। তো এখন এখানে দেখুন এখানে কি হয়েছে। এখানে আমাদের 3টি দেওয়া আছে, বর্ডার রেডিয়াস সব সহকারে 3টি দেওয়া আছে, কিন্তু লেখার কালারগুলো চেঞ্জ করতে হবে আমাদেরকে। চলুন আমরা একটু লেখার কালারগুলো চেঞ্জ করি। লেখার কালারগুলো চেঞ্জ করি এবং এই যে টাইম দেওয়া আছে এই টাইমটি আমরা এখান থেকে আউট করাই দেব। টাইমটি আমরা আউট করে দেব, কিন্তু তার আগে আমরা এখান থেকে ডিজাইনগুলো আপনাদেরকে আরো দেখাই। এখানে আরো ডিজাইন আছে, সেই ডিজাইনগুলো আপনারা দেখেন। ক্লাসিক দিয়ে রাখবেন। ক্লাসিক দেওয়ার পরে এখান থেকে যদি আপনারা একটি পোস্ট শো করাতে চান তাহলে একে ক্লিক করবেন, 3টি পোস্ট শো করাতে চাইলে 3-এ ক্লিক করবেন এবং পার পেজ আপনারা কয়টি পোস্ট শো করাতেন সেটাও আপনারা এখান থেকে দিতে পারবেন। এবং টপ, লেফট, রাইট এখান থেকে আপনারা যেটা চান সবকিছু এখানে সেট করে দিবেন। তারপরে আপনারা এখানে আসবেন, এখানে উইডটা আপনারা বসায় দিতে পারবেন। তা আমি এগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি না,
এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেটা ডেট, এইটা থেকে আপনারা ক্লোজ করে দিবেন, তাহলে আপনাদের যে পোস্টিং এর যে ডেট গুলো আছে সেই ডেট গুলো এখান থেকে আউট হয়ে যাবে। এখন আপনারা রিড এই যে রিড মোর অপশনটি আছে, এই অপশনটি এখানে শো করাতে চাচ্ছেন কিনা সেটাও চাইলে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখন আরেকটি জিনিস আপনারা দেখতে পারবেন এখানে, সেটি হচ্ছে স্টাইল থেকে আপনারা এই যে কলাম গ্যাপ, এই কলাম গ্যাপটি আপনারা এখান থেকে 12,2টি করতে পারবেন, এবং রো গ্যাপ, এই রো গ্যাপটিও আপনারা এখান থেকে 12 করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে দরকার বক্স। এই বক্সে আসে আমরা এখানে কি করব, বক্সের উইডথ, বক্সের রেডিয়াস এবং বক্সের প্যাডিং। আপনারা এখানে চাইলে বক্সের প্যাডিংও দিতে পারেন। দেখুন বক্সের প্যাডিং আমরা দিয়ে দিলাম, দেওয়ার কারণে লেখাগুলো কিন্তু আরো ছোট হয়ে গেল এবং এই বক্সটিও আরো ছোট হয়ে গেল। এবং কন্টেন্ট প্যাডিংও আপনারা চাইলে এখান থেকে দিতে পারবেন। কন্টেন্ট প্যাডিং দিলে আপনারা এই যে লেখার প্যাডিংটি ছোট হয়ে যাবে। তো আমরা এখানে কন্টেন্ট প্যাডিং এ দিব, আমরা এখানে বক্সের কোনো প্যাডিং দিব না। তাহলে এই কন্টেন্টটি লেখার থেকে, এই ছবির থেকে একটু দূরে চলে আসবে। যেমন দেখুন এই ছবির থেকে লেখাটি একটু দূরে আছে। আর আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যেমন আপনাদেরকে একটু জুম করে দেখাই, ছবিটি কিন্তু পুরাটাই আছে, কিন্তু ছবির থেকে এই লেখাগুলো একটু দূরে আছে এবং এই বর্ডার থেকে দূরে আছে। এই বর্ডার থেকে আমরা এটা দূরে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আরো অনেক কিছু কাজ করতে পারেন, যেমন বক্স শ্যাডো আপনারা দিতে পারেন। দেখুন বক্সের শ্যাডোটি কিন্তু চলে আসলো, এবং বক্সের শ্যাডোটি আপনারা চাইলে এখান থেকে কমায় দিতে পারেন, যে বক্সের শ্যাডোটি কতটুকু আপনারা রাখবেন। বক্সের শ্যাডোটি কমায় দিলেন। এখন আপনারা চাইলে এটার ব্যাকগ্রাউন্ড কালারও আপনারা দিতে পারেন, না চাইলে সেটাও আপনারা না দিতে পারেন। এখানে কন্টেন্টে আসলে এই যে কন্টেন্টের লেখার কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে লেখার কালারগুলো কি দেওয়া আছে সেটা আমরা দিয়ে নেই, এবং লেখার স্টাইলটি আমরা করে নেই। চলুন, লেখার কালারটি আমাদের এখানে ব্ল্যাক দেওয়া আছে, এবং আমাদের এখানে 20 পিক্সেল দেওয়া আছে লেখা, এবং আমাদের লেখাটি আমরা এখান থেকে কপি করে, চলুন সরি লেখাটি তো আমরা কপি করে ওখানে বসাই দিয়েছি, আমাদের লেখাটি আর কপি করার কোনো দরকার নেই। আমরা শুধু এখান থেকে কন্টেন্টের কালারটি চেঞ্জ করে দিব। কন্টেন্টের কালারটি আমরা চেঞ্জ করে দিলাম, সবগুলো একসঙ্গে চেঞ্জ হয়ে গেল। এবং কন্টেন্টের টাইপোগ্রাফি থেকে আমরা চলে যাব, এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দিলাম, এবং এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিলাম। 20 পিক্সেল আমাদের হয়ে গেল। এবং চাইলে এই কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। তো চলুন আমি একটু বাটনের যে কালারটি আছে সেই কালারটি চেঞ্জ করে দেই, যেহেতু বাটনের কালারটি ওখানে দেওয়া আছে, এবং বাটনের আমরা কালারটি চেঞ্জ করলাম। চাইলে আমরা এই বাটনের যে লেখাটি আছে সেই লেখাটিও বড় করতে পারবো। দেখুন আমরা স্টাইল থেকে চলে যাব, স্টাইল থেকে রিড মোর এর স্টাইল এখান থেকে আমরা পাবো। এখান থেকে আমরা চলে যাব বক্স থেকে না, কন্টেন্ট থেকে রিড মোর, এই রিড মোর টাইপোগ্রাফিতে চলে যাব। টাইপোগ্রাফিতে গিয়ে আমরা টাইপোগ্রাফিটা বাড়াই দিই। চলুন, আমাদের টাইপোগ্রাফি মেবি 20 পিক্সেল দেওয়া আছে, একটু দেখি। হ্যাঁ 20 পিক্সেল দেওয়া আছে। এই 20 পিক্সেলটা আমরা দিয়ে রাখলাম, এবং আমরা আর ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করলাম না, আপনারা এটা চেঞ্জ করে নিন। তো এই পর্যন্ত আমাদের কিন্তু কাজটি শেষ হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু ঠিক আছে। এখন এখানে আমরা একটা কাজ করতে পারি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজের উপরে কিছু বর্ডার রয়েছে, এই বর্ডারটি আপনারা রেডিয়াসটা ঠিক করে দিবেন। বর্ডার রেডিয়াস ঠিক করার জন্য আমরা এখান থেকে চলে যাব বর্ডার থেকে আমরা চলে যাব বর্ডার রেডিয়াসে 10 পিক্সেল করে দিব। তাহলে সরি, এই বর্ডার সেই বর্ডার না, আমরা যে বর্ডারটি দিতে যাচ্ছিলাম বর্ডার রেডিয়াস, এটা সেই এটা আমরা অন্য সেকশনে দিয়ে দিয়েছি। চলুন এটা আমরা 0 করে দেই। আমরা এখানে ধরবো, এখান থেকে অ্যাডভান্সে যাব। এই অ্যাডভান্স থেকে আমরা বর্ডার দিব, বর্ডার রেডিয়াস আমরা এখান থেকে 10 পিক্সেল করে দিলাম। এটা তো মেন সেকশনের আমরা বর্ডার রেডিয়াস করতেছি, আমাদেরকে বর্ডার রেডিয়াস তার মানে এখান থেকে আমরা দিতে পারবো না। এটা আমাদেরকে যখন
কাজ করব তখনই আমাদেরকে দিয়ে নিতে হবে। স্টাইল ইমেজ বক্স, বক্সের বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডো, বর্ডার কালার এবং কন্টেন্ট প্যাডিং, বর্ডার রেডিয়াস আমরা এখান থেকে দিয়ে নিব 20 পিক্সেল। এই যে দেখুন আমাদের 20 পিক্সেল এখান থেকে বর্ডার রেডিয়াস হয়ে গেছে। এখন মনে হচ্ছে আমাদের ইমেজটা এখান থেকে লেগে আছে। তো আমাদের এটা কমপ্লিট। এখন আমাদের কি কাজ করতে হবে? এখন আমাদেরকে কাজ করতে হবে নিচের যে সেকশনটি আছে সেই সেকশনটি। নিচের কি সেকশন আছে? ফুটার সেকশন। ফুটার সেকশনটি আমরা দুইভাবে কাজ করতে পারি। এক হচ্ছে আমরা চাইলে এই ফুটারটি প্রতিটা পেজের জন্য করতে পারি এবং স্পেসিফিক ভাবে আমরা এটা করতে পারি। তো চলুন আমরা এটা স্পেসিফিক ভাবে আজকে করি যে শুধু ল্যান্ডিং পেজের জন্য এই ফুটারটি কাজ করবে, অন্য পেজের জন্য না। তার মানে আমরা এইখানেই কাজটি করে দিতে পারি, অথবা আমরা হেডার যেভাবে তৈরি করেছিলাম, আপনারা ফার্স্ট পার্টে দেখবেন হেডার যেভাবে আমরা গ্লোবালে তৈরি করেছিলাম সেখানেও আপনারা কন্ডিশন দিয়ে কাজটি করে নিতে পারেন। তো আমরা আগে এই কাজটি করে নেই। চলুন আমরা কি করব, প্রথমে একটি সেকশন নেব, সেকশনের ভিতরে আর একটি কন্টেনার নিব, তারপরে আরো 3টি কন্টেনার নিব, তারপরে আরো একটি কন্টেনার নিয়ে এই কাজগুলো করব। কিভাবে একে একে আপনাদেরকে দেখাই। চলুন প্রথমে একটি সেকশন নিলাম, সেকশনকে আমরা সর্বপ্রথম কি করব, এখান থেকে আরেকটি কন্টেনার নিব এবং এই কন্টেনারকে আমরা আবার একটি ডুপ্লিকেট করে নিব এবং এই কন্টেনারের ভিতরে আমরা আরো 3টি কন্টেনার নিব। আমরা আরো কি করব, 3টি কন্টেনার নিব, অথবা চাইলে আমরা এখান থেকে কিন্তু কন্টেনার বাদে এই যে গ্রিড যে অপশনটি আছে এই অপশনটিও নিতে পারি, কিন্তু গ্রিড অপশন নিলে আমাদের এখান থেকে ঝামেলা হয়ে যাবে। দেখুন এখানে গ্রিড রো আমরা তখন 0 করে দিতে হবে, তাহলে আমাদের এখান থেকে 0 হয়ে যাবে এবং কলাম আমাদেরকে 3টে আছে, 3টাই লাগবে। তো অথবা আমাদের এটা আমাদের প্রয়োজন নাই, আমরা এখানে 1 যদি করি তাহলে দেখুন এখানে 3টি আমাদের সিলেক্ট হয়ে গেল। একটার পরে কাজ করার পর আরেকটা, আরেকটার কাজ করার পর আরেকটা আসবে। অথবা আমরা এত ভেজালের মধ্যে যাব না, আমরা এটাকেই 3টা করে নেব, ডুপ্লিকেট করব, আবার ডুপ্লিকেট করব, করার পর কি করব, এইটাকে আমরা পাশাপাশি বসায় দেব, ডিরেকশনটা চেঞ্জ করে দেব। তাহলে পাশাপাশি এই 3টা বসায় গেল এবং উপরে একটা থাকলো এবং আমাদের নিচে আরেকটা কি দরকার, কন্টেনার দরকার। নিচে আমরা আরেকটি কন্টেনার নেব, সেটা দেখতেছি। তার আগে আমরা এটার ডিজাইনটা করে নেই। প্রথমে আমরা কি করব, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব হোয়াইট। হোয়াইট দেওয়ার পরে এটার দুই পাশে 2টা আছে, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। দেওয়ার আগে আমরা এখানে 2টি আরো কন্টেনার নেই, নিলাম। নেওয়ার পরে এটাকেও আমরা পাশাপাশি বসায় দেব, হরিজন্টালি ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম এবং এইটার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব হোয়াইট কালার, কালার হোয়াইট, এবং এইটার আমরা প্যাডিং দিব 20 পিক্সেল, সরি প্যাডিং না, এটার বর্ডার রেডিয়াস দিব আমরা হচ্ছে 20 পিক্সেল। এটার বর্ডার রেডিয়াস দিব আমরা হচ্ছে 20 পিক্সেল। স্টাইল থেকে বর্ডারে চলে যাব, বর্ডার থেকে বর্ডার রেডিয়াস দিব 20 পিক্সেল এবং এটার বক্সের শ্যাডোটা বাড়াই দিব। বক্সের শ্যাডো বাড়াই দিয়ে একটু অপাসিটিটা কমাই দিব এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে উইডথটা কিন্তু কম আছে। এই উইডথটা কিন্তু আমরা এখন এখান থেকে কমাই দিব, এখান থেকে আমরা উইডথটা কমাই দেই। উইডথটা এ পর্যন্ত রাখলেই মেবি হয়ে যাবে, যদি লাগে আরো আমরা বাড়াই নিতে পারবো, তো কোনো সমস্যা নাই। এখন মেন কন্টেনারকে ধরবো, ধরে আমরা এটার অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। এখন এটাকে পজিশন করে উপরে নিয়ে চলে যাব। তো আমরা এটাকে ধরলাম, অ্যাডভান্সে চলে গেলাম, অ্যাডভান্স থেকে আমরা পজিশন চলে যাব, অ্যাবসলিউট করে দিব। এটা এখন এটা উপরে ভাষায় চলে আসলো। এখন আমরা এটাকে হরিজন্টালি এবং আমাদের মিডিল থেকে নিয়ে চলে আসবো মিডিলে নিয়ে আসলাম। এখন এটার একটু উপরে তুলে দিলাম। এখন আমরা এটার মেন সেকশনকে একটু ধরবো। চলুন মেন সেকশনকে ধরলাম, ধরার পরে এখন আমরা কি করব, এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দেব।
মেন সেকশনকে ধরলাম, ব্যাকগ্রাউন্ড কালারটি কি আমরা নেই, ব্যাকগ্রাউন্ড কালারটি হচ্ছে ব্লু কালার। ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, মেন সেকশন ধরে স্টাইলে চলে গেলাম, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, ক্লাসিকের কালারটা আমরা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, এবং এটার একটা প্যাডিং দিব আমরা উপর থেকে, মিনিমাম একটা দিয়ে নেই উপর থেকে আগে, তারপরে আমরা পরের কাজটি পরে করব। উপর থেকে 200 পিক্সেল দিয়ে নিলাম, আর 200 পিক্সেল দিলে মোটামুটি কমপ্লিট। 180ও আমরা দিতে পারি। হুম, 180, আচ্ছা 180 আমরা দিলাম। আর লেফট রাইটে কত দিতে হবে আপনাদেরকে তো বলে দিয়েছি, 10 পিক্সেল করে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এটা আমরা করলাম। এখন এর ভিতরে আমরা কি করব, এর ভিতরে একটা হচ্ছে আইকন বক্স দেওয়া আছে, এখানে একটা আইকন বক্স দেওয়া আছে, আমরা এখানে একটা আইকন বক্স নিব। চলুন, আইকন বক্সটি আমরা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা ডিফল্ট না করে এখান থেকে আমরা এখানে কি দেওয়া আছে একটু দেখি, স্ট্রোক দেওয়া আছে, কিন্তু এখান থেকে আমরা স্টাইলে চলে যাব, স্টাইল থেকে রাইট করে দেব, এবং আমরা এটার কন্টেন্টে রাখবো না, কন্টেন্টটা তুলাই দেব, এবং এটার আমরা অ্যালাইনমেন্ট করে দেব হচ্ছে সেন্টার করে দেব, তাহলে আমাদের এটা সেন্টারে চলে আসলো। এখন লেখাগুলো আমরা চেঞ্জ করব। এখানে আছে ইমেলটা দেওয়া আছে, ইমেলটা আমরা নিলাম কপি করে, এবং এটাকে এখানে একটা ইমেল বক্স দেওয়া আছে, ইমেলটা আমরা নিব। তার আগে আমরা এটা টাইটেলটা চেঞ্জ করে দিলাম, এবং এখানে আমাদের ইনভেলপ দেওয়া আছে INV, আমরা একটু খুঁজি, চলুন ইনভেলপটা কোনটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমরা এটা দিয়ে নিলাম। দেখি আরেকটু দেখি কোনটা দেওয়া আছে, হ্যাঁ এইটাই দেওয়া আছে, এটা আমরা দিয়ে নিলাম। এখন আমরা এটার স্টাইলে যাব, স্টাইল থেকে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিব রয়্যাল ব্লু। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে। যদি বুঝতে না পারেন অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা জানায় দিবেন, আমি পরবর্তীতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং সাইজটা আমাদেরকে ছোট দেওয়া আছে, সাইজটা আমরা ছোট দিয়ে নিলাম। কত ছোট দেওয়া আছে, এরকম দেওয়া আছে। মেবি আমি চাইলে এখান থেকে সাইজটাও দেখে নিতে পারি। 100% উইথ 100% দেওয়া আছে হচ্ছে আপনার 100 পিক্সেল, বেশি হয়ে যাবে, 100% দেওয়া আছে। আচ্ছা আমরা এটা 50, 20, 30, আচ্ছা 30 করে রাখলাম আমরা, সমস্যা নাই। এবং আমরা এখানে কন্টেন্টে চলে গেলাম, কন্টেন্ট থেকে আমরা টাইটেলের কালারটি চেঞ্জ করে দিব। কালারটি দেওয়া আছে হচ্ছে আপনার রয়্যাল ব্লু, তো না এটা হচ্ছে ব্ল্যাক। এবং আমরা চাইলে এটার টাইপোগ্রাফিটা একটু চেঞ্জ করে দেব জোসেফিন। আশা করি আপনারা কিভাবে কি করতেছি বুঝতে পারতেছেন। আমি এটা টেক্সট ফ্যামিলিটা দেওয়া আছে আমাদের কত পিক্সেল সেটা আপনারা দেখুন, 25 পিক্সেল দেওয়া আছে, এবং সেমি বোল্ড আমরা এখান থেকে 25 পিক্সেল করাই দিলাম, সেমি বোল্ড থাকলো। এবং এইটা আমরা কি করব, এটাকে ধরবো, ধরায় আমরা এটাকে মিডিলে করে দিয়েছি, এবং এখান থেকে আমরা করে দেব সেন্টারে, এবং এখান থেকে অ্যালাইনমেন্ট আমরা সেন্টারে করে দিল, তাহলে এটা সবগুলো মিডিলে চলে আসলো। এখন আমরা এইটা কপি করি এবং এখানে পেস্ট করি, তাহলে এটা চলে আসলো। শুধু আমাদেরকে লেখাগুলো চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমাদের লেখাগুলো চেঞ্জ করলেই আপনারা দেখতে পারবেন যে আমাদের এই পর্যন্ত কাজটি কমপ্লিট হয়ে যাবে। আমরা এখানে চলে যাব, এখান থেকে আমরা কন্টেন্টে চলে যাব, ইমেল থেকে আমরা ইমেলটা চেঞ্জ করে দিলাম, এবং এখানে কি দেওয়া আছে ফোন, ফোনের আইকন দেওয়া আছে, আইকন থেকে
পিএইচ ফোনের আইকনটা আমরা এখান থেকে ধরাই দিলাম। তার মানে এই সেকশনটি এখন আমাদের কমপ্লিট। কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটি হচ্ছে আমাদেরকে একটা বর্ডার দিতে হবে। চাইলে আমরা এটার বর্ডার দিতে পারি। চলুন আমরা এটার একটা বর্ডার দিয়ে নেই। এখান থেকে স্টাইলে চলে যাব, স্টাইল থেকে বর্ডারে, বর্ডার থেকে সলিডে চলে যাব এবং বর্ডারের উইডথটা দিব আমরা হচ্ছে 2 পিক্সেল। বর্ডার রেডিয়াস না, বর্ডার উইথ 2 পিক্সেল এবং বর্ডারটা আমরা এক সাইডে দেব, সেটা হচ্ছে লেফটে। টপ বটমে কোথাও আমরা বর্ডার দেব না, লেফটে, লেফটে না, আমরা এটাকে দিতে হবে রাইটে। রাইটে দিলাম এবং এটার কালার কি দেওয়া আছে, গ্রে কালার। এবং বর্ডার উইথ কত দেওয়া আছে সেটাও আপনারা এখানে দেখতে পারবেন। আমাদের এটার কালার, বর্ডার কালার দেওয়া আছে গ্রে, বর্ডার উইথটা আর একটু বাড়ায় দিতে হবে। ওকে, 3 পিক্সেল দিলে যথেষ্ট। এখন আমরা দেখতে পারতেছেন আমাদের এই ডিজাইনটি কমপ্লিট। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিচের যে লেখাগুলো আছে সেই ডিজাইনটি করতে হবে। নিচে কি লেখা আছে আপনারা দেখতে পারতেছেন, একটা লোগো থাকবে, কিছু লেখা থাকবে এবং সোশ্যাল আইকন থাকবে। চাইলে আমরা এই যে সেকশনটি আছে এই সেকশনটি কপি করেও সেখানে বসায় দিতে পারি। এই যে সেকশনটি আছে এই সেকশনটি কপি করেও আমরা সেখানে বসায় দিতে পারি। সেটার জন্য আমরা কি করব, এই সেকশনটিতে চলে যাব, আমরা একটু আপডেট দিয়ে নেই। নেটের সমস্যার কারণে একটু লোডিং হতে খুব সমস্যা করতেছে। আপডেটটা দিয়ে নেওয়ার পরে আমরা লোডিংটা করে নিতে পারবো। আমরা এই যে সেকশনটি করেছি এই সেকশনটি আমরা কপি করলাম, কপি করে এখানে আমরা বসাই দেব, পেস্ট করলাম। এখানে আমরা বসাই দিলাম, কিন্তু এটা আমাদেরকে একটা ডিলিট করে দিতে হবে এবং এইটাকে আমরা এখানে নিয়ে এসে ছাড়াই দিলাম, তাহলে এটার মাঝখানে চলে গেল। সরি, এটা বাইরে চলে গেছে, আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমি নেভিগেটরটা অন করি, অন করে আরেকবার কাজ করে নেই। এটাকে আমার রাখতে হবে হচ্ছে এই মাঝখানে। কিন্তু আমাকে এটা এই সাইডে রাখতে হবে, উপরের দিকে রাখতে হবে। তার মানে তাহলে এখন দেখতে পারতেছেন যে আমার এই ডিজাইনটি চলে আসলো, কিন্তু এখানে যে কালারগুলো আছে সেই কালারগুলো কিন্তু আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তার আগে আমাদেরকে এটা আউট করে দিতে হবে। এখানে আমাদের ইমেজ দেওয়া যাবে না, এখানে আমাদেরকে নিতে হবে কি আইকন। এটা আমরা ডিলিট করে দিলাম। এখানে আমাদেরকে নিতে হবে আইকন। এখানে আমাদেরকে নিতে হবে হচ্ছে আইকন। আইকনটা কি আছে, আইকনটা কি আছে সেটা আমাদেরকে নিতে হবে, অথবা লোগো। আমাদের যে লোগোটি ছিল সেই লোগোটি আমরা এখানে বসাই দিই। চলুন আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা কি করব, এটা ডিলিট করে দেই, ইমেজ নেই, ইমেজ থেকে আমরা লোগোটি নেই। চলুন আমার যে লোগোটি এখানে ছিল সেই লোগোটি আমি এখান থেকে বসাই দিলাম। আমাদের লোগোটার একটু সাইজটা কমাই দেই, 100x100 রাখি, কাস্টম দেই। আচ্ছা, কাস্টমই করে দেই আমি। হান্ড্রেড বাই হান্ড্রেড দিলে কেমন দেখায় সেটা আগে দেখি।
সরি, এটা 100/100 দিলে খুবই খারাপ দেখাচ্ছে, খুবই বাজে দেখাচ্ছে। আমরা উইডটা শুধু 100 রাখবো, তাহলে ইচ্ছা মতন যেটা আসা সেটা চলে আসবে। 100 দিলে খারাপ দেখাচ্ছে, 200 পিক্সেল করে দেই উইডটা, তাহলে অটোমেটিক যেটা পাওয়ার সেটা পেয়ে যাবে। এবং আমরা এখান থেকে স্টাইল থেকে এটা সেন্টার বাদ দিয়ে আমরা চলে নিয়ে আসলাম অ্যালাইনে লেফটে, তার মানে লোগো চলে আসলো। লেখাটা কপি করে নেই, লেখা তো এতগুলো আমাদের নাই। লেখাটা কপি করে নিলাম এবং লেখার স্টাইলটাও আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমাদের লেখার স্টাইলটাও এখান থেকে চেঞ্জ করে দিয়ে আমাদেরকে সেন্টার রাইট করে দিতে হবে এবং এটার আমাদের লেখার কালারটা হোয়াইট করে দিতে হবে। তাছাড়া বাদ বাকি যা আছে সবকিছু ঠিকই থাকবে, কিন্তু এখান থেকে মার্জিনটা আমাদেরকে উঠায় দিতে হবে। আচ্ছা, আর এখানে হেডিং এ কিছু দেওয়া আছে? না, আমাদের হেডিং নাই, তার মানে এটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে। এবং এখানে আমাদেরকে কালারগুলো চেঞ্জ করে দিতে হবে এবং এটার পিক্সেল অবশ্যই ছোট দেওয়া আছে। ইমেজের পিক্সেলগুলো ছোট করে দিতে হবে, কিন্তু কালারগুলো আগে চেঞ্জ করে দিতে হবে। সাদা কালার দেওয়া আছে, মেবি সেকেন্ডারি কালার আমাদের হোয়াইট করে দিতে হবে। প্রতিটা কপি, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। ওকে, এবং এটার একবারে ছোট সাইজ করে দিতে হবে আমাদেরকে সাইজটা একবারে ছোট করে দিতে হবে। ওকে, 11 পিক্সেল। এখান থেকে আমাদেরকে 11 পিক্সেল করে দিতে হবে। 11 পিক্সেল খুবই ছোট হয়ে যায়, 12 পিক্সেল করে দিলে মনে হয় খুবই ভালো হয়। 12 পিক্সেল খুবই ছোট হয়ে যায়। 16 পিক্সেল, হ্যাঁ 16 পিক্সেল। তার মানে আমাদেরকে এটা সব 16 পিক্সেল করে দিতে হবে। তার মানে কপি পেস্ট স্টাইল করে দিলে তো আমাদের হয়ে যাচ্ছে। এই সেকশনটির কাজ শেষ। এখন চাইলে আমাদের যে প্যাডিং গুলো আছে এগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের বর্ডারটি জাস্ট যেটুকু প্রয়োজন আমাদের সেটুকুই থাকবে। বর্ডার গুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, চলুন প্যাডিং গুলো। এখন দেখুন আমাদের সবগুলো ছোট হয়ে গিয়েছে। এখন আমাদের এই সেকশনটারই কাজ শেষ, এখন আমাদের এই সেকশনে কাজ করতে হবে। এই সেকশনে কি আছে সেটা আমরা একটু দেখি, চলুন। আমাদের এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে এবং এখানে আমাদের মেনু শো করানো আছে। তো আমরা মেনুগুলো শো করাবো না, যেহেতু মেনু আমাদের একটাই ক্রিয়েট করা আছে, ফুটার মেনু হিসেবে আমাদেরকে কিছু ক্রিয়েট করা নাই। তো এই লেখাগুলো আমরা নিচ্ছি, সেটা আমরা একটু দেখে নেই। তো আমরা এই লেখাটি নিব, এই লেখাটি আমরা নিব হচ্ছে হেডিং দিয়ে। লেখাটি চেঞ্জ করে দিলাম এবং এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি পাচ্ছি 25 পিক্সেল ফন্ট সাইজ। স্টাইলে চলে গেলাম, স্টাইল থেকে হোয়াইট করে দিলাম এবং জেসোফিন করে দিব আমরা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এবং এখান থেকে আমরা ফন্টের সাইজটা দিয়ে দিলাম 25 পিক্সেল এবং এইটা সবগুলো আপার কেস করে আছে, ট্রান্সফর্ম আপার কেস। এবং এখন আমরা কি করব, এখানে এলআইটা নিতে পারি। এলআই বলতে সরি, লিস্টিং আইটেম। এলআই কে বোঝানো হয়েছে লিস্টিং আইটেম, আমরা লিস্টিং আইটেমটা নেই, লিস্টিং। আমরা এই লিস্টিংটা নিব। এখানে লিস্টিংটা নিয়ে জাস্ট আমরা এখান থেকে আইকনগুলো আউট করে দেব, একটারও আইকন আমরা রাখবো না। যেহেতু আমরা এখানে মেনু নিচ্ছি না, সেহেতু ডিজাইন পারপাস আমি এই কাজগুলো করায় দেখাচ্ছি। আপনারা মেনুটা জাস্ট নিয়ে এসে এখানে সারাই দিবেন, তাহলে কাজ হয়ে যাবে। 1 2 3 4 আমরা এখান থেকে অ্যাবাউট, ফিচার্স, স্ক্রিনশট এবং ব্লগ, এখান থেকে আমরা এক একটা করে নিব এবং
পেস্ট করব অ্যাবাউট ফিচার্স স্ক্রিনশট এবং এইটাকে আর একটা কপি করে নেই। আচ্ছা, অ্যাড আইটেম করে নেই এবং ব্লক, এবং আমরা এটার ডিজাইন করব। ডিজাইনটা হচ্ছে আমাদের কি আছে, সাদা, এবং এটার হচ্ছে আমাদের 16 পিক্সেল, সাদা 16 পিক্সেল। স্পেসিং বিটুইন স্পেসিং একটু বাড়ায় দেই এবং টেক্সটের কালারটা আমরা সাদা করে দেই এবং টাইপোগ্রাফিতে আমরা যে টাইপোগ্রাফি ছিল সেটা আমরা দিয়ে নেব এবং এখান থেকে আমরা 16 পিক্সেল করে নেব। আমাদের এইটারও কাজ শেষ। এখন আমাদের কাজ শুধু এখানে একটা আছে, নিউজ লেটার, সাবস্ক্রিপশন নিউজ লেটার, সেটা আমরা একটু নিব। চলুন প্রথমে একটা আমরা হেডিং নিব, তারপরে এখানে দেওয়া আছে সাবস্ক্রিপশনের জন্য কিছু লেখা এবং এখানে একটি ফর্ম নেওয়া আছে। চলুন আমরা সেটা নিয়ে নেই। আমরা এটাকে ডুপ্লিকেট করি এবং এখানে নিয়ে আসে সাবস্ক্রিপশনের নিউজ লেটার লেখাটি কপি করে দেই এবং এই যে এটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি। নিয়ে আসে লেখাটা এখান থেকে আমরা কপি করে নিব, শুধু পেস্ট করে দিলাম। এখন আমরা এখান থেকে একটা সাবস্ক্রিপশন ফর্ম নেব। ফর্মের আমাদের যত কিছু আছে সবকিছু এখান থেকে কেটে দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এই যে ইমেলটি আছে ইমেলটি আমরা নিব, কিন্তু ইমেলের আমরা লেবেলটা নিব না, লেবেলটা আউট করে দেব এবং আমরা এটাকে কি করব, স্টাইল থেকে চাইলে আমরা এটার যে ফিল্ডটা ঠিকই থাক, আমরা এটাকে এক কাজ করি, আমরা এটাকে পাশাপাশি বসায় দেই, ইনলাইনটা আমরা পাশাপাশি করায় দিই, তাহলে আমাদের এটা এই পাশে চলে যাবে। আমাদের এইটাতে চলে যাব 100% দেওয়া আছে, এটাকে আমরা করে দেব হচ্ছে 75% এবং এটা আমাদের 75% দেব না 80% দেই, 80%, এবং এইটাকে 80% দিলেও তো বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। আমরা এটাকে 80% আচ্ছা দিলাম এবং এই যে বাটনটি আছে এই বাটনটাকে আমরা আরো ছোট করায় নিচে বসায় দেব। এই বাটনটা আমরা করে দেব 20%, তাহলে এটা চলে গেল পাশাপাশি। কিন্তু এটার আমাদের প্যাডিং যেটা আছে স্টাইল থেকে প্যাডিং ম্যাডিং যা আছে সবকিছু আমরা এখান থেকে কমাই দেব, কমাই দিলাম, স্পেসিং এ কমাই দিলাম। এখান থেকে ফিল্ডে চলে গেলাম, ফিল্ডের বর্ডার রেডিয়াস থাকবে। এখন এখানে আমাদের সেন্ট থাকবে শুধু লোগোতে, তার মানে সেন্টের আমাদের লেখার দরকার নেই। বাটনে চলে গেলাম, বাটন থেকে আমরা কন্টেন্টে আগে যাই, কন্টেন্ট থেকে বাটনে যাই, বাটন থেকে আমরা সেন্টের লেখাটা আউট করে দেব এবং এখান থেকে আমরা নিব লোগো, SANS সেন্টের লোগোটা আমরা কোনটা নিতে পারি সেটা একটু দেখি। সেন্টের লোগোটা, সেন্টের লোগোটা লোগোটা আমরা একটু খুঁজে, চলুন
আপনারা যে কোনো লোগো দিয়ে নেবেন, আমি খুঁজে খুঁজে দিচ্ছি শুধু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বা আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন। চলুন আমরা এই লোগোটাই আমরা আপাতত দিয়ে রাখি। আমরা এই লোগোটাই আপাতত দিয়ে রাখি। আচ্ছা, চাইলে আমরা এটাও দিতে পারি। খুঁজলে আমরা আপনারা পেয়ে যাবেন, কিন্তু আমি খুঁজতে যাচ্ছি না, সময় অযথা বেশি যাচ্ছে, আমি এটাই দিয়ে দিলাম। তো দেখুন এটা এখন আমাদের এটার আর এটার ডিজাইন সেম হয়ে গেছে, কিন্তু এটা আছে হচ্ছে কালারিং আলাদা। তো আমরা রয়্যাল ব্লু কালারটা আমরা এখান থেকে দিয়ে নেই। রয়্যাল ব্লু কালারটা আমরা এখান থেকে দিয়ে নেব। চলুন স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা চলে যাব হচ্ছে বাটন, বাটনস থেকে আমরা চলে যাব হচ্ছে কালারটা চেঞ্জ করে দিলাম এবং এটা এরকমই থাকলো, কোনো সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কালারও আপনারা এটা চাইলে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে বাটনের কালারটা আমাদেরকে একটু ঝামেলা করতে পারে। আইকনটা, বাটনের আইকনটা আমাদেরকে একটু ঝামেলা করতে পারে। বাটনের আইকনটা আমরা একটু চেঞ্জ করে দেব। আমরা আইকনটা আইকনটা মেবি, আচ্ছা এটাই আমরা দিই আইকনটা। আচ্ছা এই আইকনটাই আমি দিলাম, দিয়ে রাখলাম। আপনারা আইকনটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের এই যে বর্ডারের এটা দেওয়া আছে বক্স শ্যাডোটা, আমরা বক্স শ্যাডোটা এখান থেকে বাদ দিয়ে দেবো, কারণ আমাদের এখানে তো বক্স শ্যাডোটার প্রয়োজন নেই। তো আমরা এখান থেকে বর্ডার চলে গেলাম, বক্স শ্যাডোটা আউট করে দিলাম এবং বর্ডার রেডিয়াসটাও আমরা এখান থেকে 0 করে দিলাম। এখন দেখুন আমাদের এই তিনটা ডিজাইন সেম টু সেম। এখন আমরা কি করব, এখন আমাদের এই যে নিচের সেকশনটি আছে এই সেকশনটির আমরা কাজ করব। এই সেকশনটির কাজ করার জন্য আমরা কি করব, এই সেকশনটি কাজ করার জন্য আমাদেরকে আরেকটি কন্টেনার নিব। চলুন কন্টেনার নেই একটা, এবং কন্টেনারের উপরকার একটা বর্ডার দিয়ে দিব। আমরা উপরের একটা বর্ডার দিব, স্টাইল থেকে বর্ডারে চলে যাব। বর্ডার টাইপ হবে সলিড এবং বর্ডার টপ থাকবে হচ্ছে 2 পিক্সেল এবং বর্ডারের কালার থাকবে হচ্ছে গ্রে। বর্ডারের কালারটা কি দেওয়া আছে একটু দেখি। সরি, হোয়াইট দেওয়া আছে। বর্ডারের কালারটা হচ্ছে হোয়াইট। আচ্ছা এখন আমরা কি করব, এখানে টেক্সট নিব। এখন এই টেক্সটটাকে আমরা এই যে কপিরাইটের যে টেক্সটটি আছে সেই টেক্সটটি এখান থেকে আমরা বসাই দেব এবং আমরা এইটিও আমরা কপি করে নিব এবং এর আগে আমরা বসাই দেব।
এখন আমরা এই টেক্সটটাকে চলে নিয়ে যাব স্টাইল থেকে সেন্টারে, এবং চাইলে আপনারা এটার উইডথটা একটু কমায় দিতে পারেন। যেমন এটার উইডথটা একটু কম আছে, এই উইডথটা কমায় দিতে পারেন। এবং এই যে টেক্সটের স্টাইল এবং কালারটি, টেক্সটের আমরা এটা করে দিলাম সাদা, টাইপোগ্রাফি করে দিব জ্যাসোফিন, এবং এটা হচ্ছে 16 পিক্সেল। এখন এটা আমরা আপডেট দিয়ে দিলাম। এখন চলুন আমরা একটু প্রিভিউ দেখি। যে আমাদের যে ডিজাইনটি, আমাদের এই ডিজাইনটি একটু দেখুন ভালো করে আপনারা। যে ফিগমা ডিজাইনটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখাই। এই যে ফিগমা ডিজাইনটি রয়েছে, এই ফিগমা ডিজাইনটি আমরা সেম টু সেম কপি করলাম ওয়ার্ডপ্রেসে। তো আপনাদেরকে যদি কেউ একটি ফিগমা ডিজাইন দেয়, সেই ফিগমা ডিজাইন আপনারা কিভাবে সেম টু সেম ওয়ার্ডপ্রেসে কপি করবেন বা ডিজাইন করবেন, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে এখানে আমাদের একটু সমস্যা আছে, এখান থেকে আমরা প্যাডিংটা আউট করে দিতে হবে। প্যাডিংটা আমাদের আউট করার কথা মনে ছিল না, প্যাডিংটা আমরা আউট করে দেব। প্রত্যেকটা সেকশনের প্যাডিং আমরা আউট করে দেব, তাহলে আমাদের সবগুলো একইভাবে কাজ করবে। সরি টু সে, আমরা এখানে পেস্ট স্টাইল করব। কপি পেস্ট স্টাইল, আমরা খুবই সহজে কিভাবে একটি ফিগমা ডিজাইনকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারি সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যে আমরা একদম একদম খুব সহজে একটি ফিগমা ডিজাইনকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারি। আমি এই ডিজাইনটি আপনাদেরকে সম্পূর্ণ A to Z দেখালাম শুধু এই কারণে, যাতে করে আপনারা একটি ফিগমা ডিজাইন A to Z কনভার্ট করতে পারেন। দেখুন আমরা এখন যে ডিজাইনটি করলাম সেই ডিজাইনটি কেমন হয়েছে, বা এই ডিজাইনটি আমরা করে আপনাদেরকে দেখালাম। দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এই ডিজাইনটি করলাম, এবং এই ডিজাইনটি আমরা ফিগমা ডিজাইন থেকে করলাম, যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। তবে আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু আমি করলাম, খুবই স্পেসিফিকভাবে ধরে ধরে আমি কাজগুলো করতে পারিনি, তারপরেও চেষ্টা করেছি আপনাদেরকে ধরে ধরে দেখানোর, কারণ এটা একটি সময় সাপেক্ষ জিনিস। এক খুব দ্রুতভাবে এই কাজটি করা যায় না, এজন্য আমি আপনাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে কাজগুলো করে দেখালাম। তারপরেও কিছু মিস্টেক রয়েছে, সেই মিস্টেকগুলো আপনারা দেখে নেবেন, বা সেই মিস্টেকগুলোর আপনারা কাজ একা একাই করে নেবেন। তো এ ছিল আজকের মতো। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস পারপাস সেখান থেকে দেখে নিতে পারেন বা কাজটি করে নিতে পারেন। তো আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।